আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা অলরেডি জটিল সংখ্যার ৫ টি ক্লাস শেষ করেছি। এই ক্লাস নম্বরটি হচ্ছে ৬ নম্বর ক্লাস। আমি বলেছিলাম যে এই ৬ টি ক্লাস যদি কোনো শিক্ষার্থী দেখে সেক্ষেত্রে সে 99% একটা প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ জটিল সংখ্যা থেকে যে ম্যাথগুলো আসবে অন্তত এগুলো সে টাচ করতে পারবে বা এগুলো থেকে সে মার্ক পাওয়ার যোগ্যতা অর্জন করবে যদি এই ৬ টি ক্লাস সে দেখে। তো আমরা যেগুলো বাকি ছিল, এই বাকি ম্যাথগুলো কিন্তু আমাদের এই ৬ নম্বর পর্বে সমাধান করার কথা ছিল। তাহলে আমরা প্রথমত চতুর্থ মূল নিয়ে কথা বলব। আমরা কিন্তু ঘনমূল রিলেটেড ম্যাথ করেছি, আমরা বর্গমূল রিলেটেড ম্যাথ করেছি। চতুর্থ মূল এবং সরলমূল আমাদের বাকি ছিল এবং আদার্স কিছু ম্যাথ যেগুলো বোর্ডে এসেছিল এই ধরনের ম্যাথগুলো বাকি ছিল। এগুলো আমরা সমাধান করে ফেলবো এখন। তো প্রথমত আমরা চতুর্থ মূল নিয়ে কথা বলি। চতুর্থ মূল মানে বোঝাচ্ছে যে আমরা নরমালি রুট মানে কি? শুধু বর্গমূল মানে কি ছিল? শুধু একটা রুট ওভার ছিল, রাইট? এরপরে ঘনমূল মানে কি? রুট ওভারের উপরে একটা কিউব ছিল, অর্থাৎ ঘন কিউবিক রুট যেটাকে বলা হয়, কিউবিক রুট এরকম কিউবিক রুট। এই যে 1 এর ঘনমূল বের করেছিলাম এইভাবে। আচ্ছা, তার চতুর্থ মূল বলতে বুঝবো যে এই যে রুটের উপরে এখানে 4 থাকবে। সরমূল বলতে বুঝবো এখানে 6 থাকবে। এই ধরনের ম্যাথগুলো আমরা কিভাবে সমাধান করব এগুলো আমি বিস্তারিত কথা বলছি এখন। যেমন এই ধরনের ম্যাথগুলো সচরাচর আমাদের এসে থাকে, অর্থাৎ এই যে -64 এরপরে হচ্ছে -81 -144 এই ধরনের ম্যাথগুলো সচরাচর এসে থাকে। তো এটার শর্টকাট খুব সুন্দর একটা শর্টকাট টেকনিক আছে, আমি এটা দেখাবো। দেন এগুলোকে একটু যদি আমি ৩, ৪, ৫ লাইন যদি একটু লং করতে চাই, অর্থাৎ আমার যদি প্রশ্নে যদি ক নাম্বারে চলে আসে সেই ক্ষেত্রে আমি কিভাবে সমাধান করতে পারি এটা একটু দেখাবো। যেমন আমি যদি এই যে -81 এটার ঘনমূল, তাহলে এটাকে আমাদের প্রথমত ওই আগের মতোই ঘনমূলের মতোই x ধরে নিতে হবে। তাহলে x ধরার পরে -81 দুই পাশে ওখানে ঘনমূলের ওখানে আমরা কি করেছিলাম? কিউব করেছিলাম, অর্থাৎ দুই পাশে ঘন করেছিলাম। এখানে আমরা দুই পাশে 4 করে ফেলবো। ওকে? দুই পাশে কি করে ফেলবো? 4 করে ফেলবো। অর্থাৎ উপরে x টু দ্য পাওয়ার 4 করে ফেলবো। এখানেও এই পুরাটার উপরে 4 দিয়ে দেব। তাহলে সেই ক্ষেত্রে এই ওখানে যেভাবে, অর্থাৎ এই যে যখন আমরা কিউব দিয়েছিলাম তখন কেটে গেছিল। কিউবিক রুট আর এই কিউবটা কেটে গেল। এরপরে যখন রুট ছিল তখন আমরা স্কোয়ার করেছিলাম, স্কোয়ার রুট কেটে গেছে। এই ক্ষেত্রে আমরা কি করব? উপরে কি দিয়ে দেব? উপরে দিয়ে দেব 4, অর্থাৎ দুই পাশে পাওয়ার 4 দিয়ে গুণ করব। এখন আমি দুই পাশে 4 করে ফেলবো, উপরে 4 দিব, অর্থাৎ পাওয়ার 4 বানাবো। হ্যাঁ, তাহলে পাওয়ার 4 বানালে আমাদের এই যে √4 যেটা আছে এই √4 আর এই 4 কেটে যাবে। এই পাশে তার কাটার কোনো সিস্টেম নেই। আচ্ছা, তাহলে x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল -81। 81 আছে, আই স্কোয়ার দেওয়া যায়, আই স্কোয়ারের মান -1, তার মানে 81 ইন্টু আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ারের মান তো -1, রাইট? তাহলে -1 আর 81 গুণ করলে তো এই -81ই। এখন কি করব আমরা? এখন যদি আমি একটা কাজ করি, এখানেও যদি এভাবে লেখা যাবে, অবশ্যই লেখা যাবে 2 দুগুণে 4। এখানে লেখা যাবে 9i, তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তার মানে এটা মানেই তো 9 স্কোয়ার মানে কি 81, আর আই স্কোয়ার তো আই স্কোয়ারে আছে। ওকে, এখন এই স্কোয়ারটাকে আমি ওই পাশে রুট করে দিতে চাচ্ছি। তাহলে রুট করে দিলে কি হবে বলো? এই স্কোয়ারটাকে ওই পাশে রুট করে দিলে অবশ্যই প্লাস মাইনাস একটা আসবে। আর এখানে কি হবে? 9i, তার উপরে তো স্কোয়ার আছে, স্কোয়ার রুট কেটে দাও, আর প্লাস মাইনাস। আসলে ফাইনালি আমরা পেলাম এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 9i, এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 9i। অথবা নর্মালি এটাকে এভাবে না লিখে আমি যদি ডিরেক্টলি এই পাশটা ভেঙে নিয়ে ওই পাশে রুট করে দেই, ওই 81 এর রুট হচ্ছে 9 আর আই স্কোয়ারের রুট তো হচ্ছে আই, আর সামনে তো একটা প্লাস মাইনাস থাকবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার তোমার, বা তুমি এটা নিজের মতো করে একটু ভাবো যে স্কোয়ারকে ওই পাশে যদি রুট করে দিই তাহলে এই যে স্কোয়ার আর রুট কেটে যাবে। অথবা কেউ যদি চায় যে এখানে এক্স টু দা এক্স স্কোয়ার এভাবে ভেঙে নিয়ে আর এখানে যা আছে তাই রাখলো, তাহলে এখন কি হবে? এই এক্স স্কোয়ার, এই স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট হবে প্লাস মাইনাস √81 আই স্কোয়ার। তাহলে এখন কি হবে? এক্স স্কোয়ার সমান এই প্লাস মাইনাস 81 মানে 9, আর এটা হচ্ছে তোমার আই। তার মানে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 9i, ওই যে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 9i। ক্লিয়ার? এরপরে একটা বিষয় এখানে খেয়াল করো,
সব সময় এই বিষয়টা ফলো করবে। এই জায়গায় যা পাবে, অর্থাৎ আমি এখন যেভাবে বুঝাবো এভাবেই তোমাকে ফলো করতে হবে, তাহলে আর কোনো ভুল হবে না। এই জায়গায় যা পাবে তুমি এইখানে, এই জায়গায় তুমি এখানে এখানে 2 দিয়ে ভাগ করে দিবা। তুমি কি দিয়ে ভাগ করবা? 2 দিয়ে ভাগ করে দিবা। কত দিয়ে ভাগ করবা? 2 দিয়ে। সবসময় 2 দিয়ে ভাগ করবা, ওকে? আর এই জায়গায় তুমি 2 দিয়ে গুণ করে দিবা। যেহেতু তুমি 2 দিয়ে ভাগ করছো, তার মানে তুমি 2 দিয়ে গুণ করে ফেলবা। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? তার মানে এই বিষয়টা এখানে দাঁড়ালো। এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এখানে। তার মানে এক্স স্কোয়ার সমান আমি এভাবে দিতে পারি 9/2 প্লাস মাইনাস 2i দিতে পারি। প্লাস মাইনাস 2i। একটা বিষয় মনে করে দেখো, আমি বলেছিলাম যে এই যে শর্টকাট সূত্র, কিছু কিছু শর্টকাট সূত্র আছে যেগুলো তোমাকে মনে রাখতে হবে। সেই শর্টকাট সূত্র কি? যেমন 1 প্লাস আই অল স্কোয়ার সমান হচ্ছে প্লাস 2i ছিল। 1 মাইনাস আই অল স্কোয়ার সমান মাইনাস 2i ছিল। তার মানে প্লাস মাইনাস 2i মানে 1 প্লাস মাইনাস আই অল স্কোয়ার তুমি বলতে পারবে। ওকে? তাহলে এই প্লাস মাইনাস 2i সমান আমরা এটা বলতে পারবো। অথবা কেউ যদি চায় যে এটা তার মনে নাই, তাহলে সেই ক্ষেত্রে সে এটাকে ভেঙে ফেলবে। কিভাবে ভেঙে ফেলবে একটু খেয়াল করো। এক্স স্কোয়ার সমান 9/2 সে এইভাবে দিবে, সেকেন্ড ব্র্যাকেট সে দিলে দিতে পারে। সে লিখবে যে 1 স্কোয়ার লিখবে, 1 স্কোয়ার লিখবে। আর যেহেতু প্লাস মাইনাস আছে, তার মানে এখানে প্লাস মাইনাস দিয়ে দিলাম, অর্থাৎ প্লাসের সূত্র পড়বে মাইনাসের সূত্র পড়বে। 2 ইন্টু 1 ইন্টু আই সে এইভাবে দিবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রের প্লাস বি স্কোয়ার সেইভাবে দিতে পারি। ওকে? তাহলে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কোনো কাজ নাই, আমরা ফার্স্ট ব্র্যাকেটে দিই নর্মালি। তার মানে আমি কি বোঝালাম? যে এ স্কোয়ার মানে এ হচ্ছে 1 প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে আই স্কোয়ারের মান -1, আই স্কোয়ারের মান কি? -1। তার এখানে -1 আর এই +1 কিন্তু কেটে গেল এখানে। তার মানে এটা যদি কেটে যায়, তার মানে শুধু এখানে রইল কি প্লাস মাইনাস 2i, মানে 2 ইন্টু 1 ইন্টু i মানে কি 2i। তার মানে প্লাস মাইনাস 2i আছে। অর্থাৎ এটাকে ওই যে a প্লাস বি বা a মাইনাস বি সূত্র বা ফরম্যাট আনার জন্য এই কাজটা করা হয়েছে এখানে। তাহলে ফাইনালি কি দাঁড়ালো এখানে? এক্স স্কোয়ার সমান 9/2, এইটা সমান আমরা লিখতে পারবো 1 প্লাস মাইনাস আই অল স্কোয়ার। অর্থাৎ একটা প্লাসের সূত্র পড়ে গেছে, একটা মাইনাসের সূত্র পড়ে গেছে। এখন আর একবার কি করতে হবে? আমরা যেহেতু ফাইনালি এক্স এর মান বের করব, এই জন্য এই স্কোয়ারটাকে রুট ওভার করে দেবো। আমি একটু উপরে করে ফেলি এটা, এই জায়গায় করে ফেলি। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 9/2 1 প্লাস মাইনাস আই অল স্কোয়ার। এখন যদি আমি আর একবার রুট করে দেই 9/2 1 প্লাস মাইনাস আই অল স্কোয়ার, তাহলে এখন আমি যদি এই 9 এর উপরে রুট দেই তাহলে 3 হবে, আর 2 এর উপরে রুট দিলে √2। আর এখানে এই 1 প্লাস আই বা 1 মাইনাস আই অল স্কোয়ার, স্কোয়ার আর রুট কেটে যাবে, শুধু থাকবে 1 প্লাস মাইনাস আই। এটাই মূলত এই প্রশ্নের অ্যান্সার। হ্যাঁ, আমরা যদি চতুর্থ মূল দেখি বা চতুর্থ মূলের ম্যাথগুলো আমরা এভাবে সমাধান করব। আর শর্টকাট ট্রিক্সটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা এই জিনিসটা কিভাবে বের করব, যে আমরা দেব যে √(-n²) এই ফর্মেটে আনার পরে √(n/2 1 প্লাস মাইনাস আই), এটা হচ্ছে আমাদের শর্টকাট। যদি এই ধরনের ম্যাথ থাকে সেই ক্ষেত্রে আমরা এই শর্টকাট দিয়ে সমাধান করতে পারবো। আমরা একটু এই শর্টকাটের প্রয়োগ, আচ্ছা এটাতে প্রয়োগ করেই ফেলি আমরা। আমাদের প্রশ্নটা মূলত কি ছিল? আমাদের প্রশ্নটা মূলত ছিল এইটা, রাইট? তাহলে যদি প্রশ্নটা এটা থাকে সেই ক্ষেত্রে আমরা এই জায়গাকে স্কোয়ার আকারে নিব, অর্থাৎ এই স্কোয়ার আকারে নিব। যদি আমি একটু এখানে বুঝাই যে এক্স এই যে -9² ফরম্যাটে নিব, অর্থাৎ 81 আছে তাহলে 9² n² এই ফরম্যাটে চলে আসছে আমার। তার মানে n এর মানটা কত? n এর মান হচ্ছে 9। n এর মানটা কত এখানে? 9। n এর মান হচ্ছে 9। তাহলে √(n/2) মানে 9/2 আর প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস ফিক্সড। তাহলে বলো এই 9 এর উপরে যে রুটটা আছে সেটা হচ্ছে 3 হয়ে যাবে, আর 2 এর উপরে যে রুটটা আছে সেটা হচ্ছে √(2) হয়ে যাবে। 1 প্লাস মাইনাস আই, সামনে একটা প্লাস মাইনাস থাকবে, সামনে একটা কি থাকবে?
প্লাস মাইনাস থাকবে। আমি কি এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি? 3/√2 যে হলো, কারণ রুট কি উপরে 9 এর উপরও আছে, 2 এর উপরে রুট আছে। হ্যাঁ? এই হচ্ছে আমাদের মূল বিষয়। এটাই হচ্ছে আমাদের শর্টকাট। তো আমরা বাকি ম্যাথগুলো যদি এভাবে করি, প্রথমত আমরা মূল নিয়ম একটা করব, আরেকটা আমরা সমাধান করব। এরপরে যে 4টি ম্যাথ, তাই না? 81 আমরা করে ফেলেছি। 144, আচ্ছা 3টি ম্যাথ আমাদের এখানে। তার মানে এই 3টি ম্যাথ বা এরকম অসংখ্য ম্যাথ আসতে পারে, যেমন এটাকে ভাঙানো যাবে 12 স্কোয়ার, এটাকে তো ভেঙে ফেলেছি 9 স্কোয়ার, আর এটা কি 8 স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ার, এভাবে 25ও তো আসতে পারে, রাইট? এভাবে তো যেমন হচ্ছে যদি আমি 30 স্কোয়ার দিই তাহলে -169 আসতে পারে, কোনো ম্যাটার না, এভাবে আসতে পারে। তো আমরা আরেকটা সমাধান করব, সেটা কোনটা? তোমার বাকিগুলো তুমি, অর্থাৎ আমি যে এখানে 3টা লিখেছি সচরাচর এই 3টে কিন্তু আমাদের পরীক্ষায় মূলত আসে। গত পরীক্ষাগুলোতে আমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করি এই ধরনের ম্যাথগুলোই আসে। তাহলে আমরা যদি আরেকটা সমাধান করি এখানে, যে এটা, তাহলে প্রথমত x সমান ধরে ফেলবো -64, তাহলে দুই পাশে 4 করে দেব, পাওয়ার -64, এই 4 আর এই √4 কেটে গেল, তাহলে x4 সমান -64, তাহলে x4 সমান আমরা দিতে পারবো 64 i স্কয়ার, i স্কয়ারের মান -1। তাহলে এখন আমরা এভাবে 2 2 করে 4 এই ফরম্যাটে লিখে 64 i স্কয়ার, এখন এই স্কয়ারটিকে পাশে রুট করে দেব। তাহলে যদি রুট করে ফেলি, একটা স্কয়ার রুট করে ফেলবো, তাহলে রুট ওভার প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস 64 i স্কয়ার, তাহলে x স্কয়ার সমান প্লাস মাইনাস এই যে 8, তাই না? আর এখানে কি শুধু i, তার মানে প্লাস মাইনাস 8i, প্লাস মাইনাস 8i। এখন যে কাজটা করব, x স্কয়ার সমান প্লাস মাইনাস 8/2 করে ফেলবো, আর এখানে 2i নিয়ে নিব, আর এই প্লাস মাইনাসটাকে এই 2i এর মাঝে প্রবেশ করাবো। ওকে, তার মানে x স্কয়ার সমান 8/2, আর এটা মানে আমরা একটু আগে দেখলাম 1 প্লাস মাইনাস i হোল স্কয়ার লিখতে পারবো। একটু আগে আমরা এটা দেখেছি যে প্লাস মাইনাস 2i মানে 1 প্লাস মাইনাস i হোল স্কয়ার। এখন কি করব, নেক্সট কাজ, এই স্কয়ারটাকে আরেকবার রুট করে দেওয়া। তাহলে রুট ওভার সামনে একটা প্লাস মাইনাস 8/2, মানে এখানে 4 লেখা যায়, রাইট? 4 লেখা যায়, আর এখানে 1 প্লাস মাইনাস i হোল স্কয়ার। এরপরে আমরা যে কাজটা করব, প্লাস মাইনাস 4 এর রুট হচ্ছে 2, আর এখানে রুট আর স্কয়ার কেটে যাবে, মানে এই যে রুটটা তো 4 এর উপরেও আছে, 1 প্লাস মাইনাস i তার উপরেও আছে, রাইট? তাহলে সেই ক্ষেত্রে 4 এর উপরে রুট দিলে 2 হচ্ছে, আর 1 প্লাস মাইনাস i হোল স্কয়ারের উপরে রুট দিলে স্কয়ার রুট কেটে যাচ্ছে, তার মানে এখানে 1 প্লাস মাইনাস i। আমরা যদি এখন শর্টকাট সূত্রটা প্রয়োগ করে দেখি যে আসলে রেজাল্ট কি এটা আসে কিনা, আমরা একটু দেখি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে 64, তাহলে আমরা এটাকে n স্কয়ার ফরম্যাটে লিখবো, অর্থাৎ -8 স্কয়ার এই ফরম্যাটে লিখবো, তাই না? তাহলে এই ফরম্যাটে লেখার পরে যে কাজটা করব, সূত্রটা কি ছিল, রুট ওভার n/2, তার মানে 8/2, এরপরে ব্র্যাকেট 1 প্লাস মাইনাস i, আর এখানে কাটলে হচ্ছে 4, সামনে একটা প্লাস মাইনাস থাকবে, তাহলে 4 রুট ওভার 4 1 প্লাস মাইনাস i, তাহলে 2 1 প্লাস প্লাস মাইনাস মাইনাস, এই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বাকিগুলো তোমার হোমওয়ার্ক, বাকিগুলো তুমি একটু করে ফেলবে। -144 এটিকে করে ফেলবে। ওর চতুর্থ মূল জাতীয় ম্যাথ যদি আসে, যাতে পরীক্ষায় যদি আসে, সেই ক্ষেত্রে যাতে তুমি পারো, এই প্রত্যাশা আমি করছি। এবার আমরা সরলমূল রিলেটেড ম্যাথটি সমাধান করব। সরলমূল রিলেটেড ম্যাথ একটি শিখলে বাকিগুলো পড়া যাবে। যদি প্রশ্নকর্তা তোমাকে এভাবে কোনো সরলমূল রিলেটেড ম্যাথ সমাধান করতে বলে, তাহলে তুমি একই প্রসেসে করে ফেলবে। আমি এটা বোঝাবো, কারণ এটা একটা খুবই জনপ্রিয় ম্যাথ। এটাই আমি কন্টিনিউ করছি। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, একইভাবে আমরা এক্স ধরবো, তাহলে রুট ওভার -64, এখানে 6 আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দুই পাশে পাওয়ার 6 করে দিব, তার মানে x টু দ্য পাওয়ার 6, তাহলে এই পাশে -64, এই পাশে পাওয়ার 6 করে ফেলছি, তার মানে এই রুট ওভার 6 আর এই 6 কেটে গেল, তাহলে x 6 ইকুয়াল -64। একটা কাজ করবে, এটাকে এই পাশে নিয়ে আসবে, +64 ইকুয়াল 0। এখন তুমি চেষ্টা করবে a কিউব প্লাস b কিউবের সূত্র বা a কিউব মাইনাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করার জন্য। তো সেই ক্ষেত্রে আমি যদি a কিউবের সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে মাঝে স্কোয়ার দিতে হবে, উপরে 3 দিতে হবে, তার মানে এটা হচ্ছে 6 হয়ে গেল, x টু দ্য পাওয়ার 6, তার মানে a কিউব প্লাস, আর এটাকে আমরা 4 কিউব লিখতে পারবো। সেই ক্ষেত্রে এই যে প্রশ্নগুলো এইভাবে সাজানো থাকবে যাতে তুমি করতে পারো। তাহলে 4 কিউব মানে 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা আগে যেভাবে করেছি সেই অনুযায়ী করব। তাহলে a কিউব প্লাস b কিউবের যে উৎপাদকের সূত্র আছে, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ a হচ্ছে এক্স স্কোয়ার আর b হচ্ছে তোমার 4, তাহলে এ বি প্লাস কি b স্কোয়ার, তার মানে b স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, কারণ মাঝে ফার্স্ট ব্র্যাকেট আছে, ইকুয়াল কি আছে 0।
তাহলে এখন বলো এক্স স্কোয়ার প্লাস 4 সমান একবার 0 লিখতে পারবে, আর এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16 ইকুয়াল 0 লিখতে পারবে আরেকবার। তাহলে এক্স স্কোয়ার সমান -4, তার মানে এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার -4, তার মানে এক্স সমান প্লাস মাইনাস 2i লিখা যাবে। এটাকে 2i লিখা যাবে, কারণ 4 এর রুট করলে 2 আর -1, মানে এটার বিষয়টা কেমন যে এইভাবে আছে -1 আর হচ্ছে 4, এইভাবে বলা যায়। তার মানে -4, এটা মানে হচ্ছে -4, তাহলে 4 এর রুট করলে হচ্ছে 2 আর -1 এর রুট করলে হচ্ছে i, -1 মানে রুট ওভার -1 মানে i, এটা আমরা তো আগেই জানি, রাইট? এখন তাহলে x এর মান এখানে দুইটা বের হলো প্লাস মাইনাস 2i, একটা প্লাস 2i আর একটা হচ্ছে -2i। এখন বাকিগুলো এখান থেকে বের হবে। তাহলে এটাকে আমরা কোন সূত্রতে করব? সবচেয়ে সহজ সূত্র, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 হলে এক্স এর মান বের করার যে সূত্র আছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, এই সূত্র দিয়ে আমরা এটাকে সমাধান করব। এই ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে এভাবে লেখা যাচ্ছে, মাইনাস এটা যা আছে থাকুক প্লাস 16। তাহলে বলো এখানে এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মানে কত? কেউ বলতে পারবে এখানে এক্স স্কোয়ার মানে কত? এক্স স্কোয়ার মানেই হচ্ছে এক্স মানে এক্স স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এক্স এর জায়গায় কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এখন এক্স এর ভূমিকা পালন করবে এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারটাই আমরা মূলত বের করব। এই ফর্মেটে যদি থাকতো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, তাহলে আমরা এক্স বের করেছি, তার মানে এখানেও এক্সই বের করতেছি, কিন্তু এক্স এর জায়গায় আছে কি এক্স স্কোয়ার। ওকে, তাহলে বলো সামনে কি আছে? সামনে এখানে 1 আছে, তার মানে এ হচ্ছে 1 আর বি হচ্ছে তোমার -4, সি হচ্ছে 16, এখানে বসায় দিও। তাহলে বলো তো যে মাইনাস বি, তাহলে মাইনাস বি মানে কি? মাইনাস বি মানে এটা না, +4 হয়ে যাবে মাইনাস বি, মানে মাইনাস বি যদি হয় তাহলে বি কত? বি হচ্ছে -4, তাহলে -4, তাহলে মাইনাসে মাইনাসে +4, একবারে লিখে দিচ্ছি +4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত? -4 স্কোয়ার, বি স্কোয়ার -4, এ হচ্ছে 1 আর সি কত বলো? 16 হচ্ছে সি হচ্ছে 16 ডিভাইডেড 2a, এ কত? 1, এ হচ্ছে 1, তার মানে এক্স স্কোয়ার সমান 4 প্লাস মাইনাস এই যে 16 মাইনাস 64 গুণ করে ফেলছি, 2 কে 2, এই হচ্ছে আমাদের এখানে মূলত এটা বের হলো। এখন আমরা যদি আর একটু সমাধান করি এই জায়গায়, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার সমান 4 প্লাস মাইনাস, আমরা এটাকে বিয়োগ করতে পারি, তাহলে বিয়োগ করলে আমরা পাবো -48 ডিভাইডেড 2 পাচ্ছি, রাইট? -48 ডিভাইডেড 2, এটাকে আর একটু মডিফাই করলে 4 প্লাস মাইনাস এখানে 48 আর এখানে আমরা আই পাচ্ছি, মানে এটা মানেই তো ওই যে √3 মানে কি? √3i না? তাহলে √48 মানে কি? 48i, বিষয়টা মানে -1 আছে, মনে করে নাও একটা -1 আছে, তাহলে সেই -1 রুট ওভারের জন্য i, আর 48 তার উপরে রুট আছে, তার মানে 48 রুট এখানে এরকমই আছে ডিভাইডেড 2। তাহলে বলো তো এটা কি এইভাবে লেখা যায় না? 16 ইন্টু 3, 3 6 18, আর 3 1 3 1 4, আর এখানে i আছে, i এর মতো রেখে দাও ডিভাইডেড 2, এক্স স্কোয়ার সমান 4 প্লাস মাইনাস এটাকে এই 16 রুট করলে কত হবে? 4 হবে, 16 রুট করলে কত হবে? 4, আর 3 রুট করলে √3, আর এখানে কত? i ডিভাইডেড 2। ওকে, এখন এই 2টা কি দুইটার নিচে আছে না? আচ্ছা একবারে এক কাজ করি না কেন, 4 কমন নিয়ে ফেলি, 4 কমন নিয়ে ফেলি, তাহলে 4 কমন নিলে এখানে 1 প্লাস মাইনাস √3i ডিভাইডেড 2, এটাকে কাটো 2, তার মানে এই জায়গায় যেটা দাঁড়ালো এক্স স্কোয়ার সমান 2 1 প্লাস মাইনাস √3i। এটা আর একবার আমরা কি করে দেব? রুট করে দেব, আর একবার রুট করে দিলে আমাদের কাজটা শেষ। তাহলে এক্স প্লাস মাইনাস √2 1 প্লাস মাইনাস √3i, তাহলে √2 √1 প্লাস মাইনাস √3i। এই হলো মূলত আমাদের অ্যান্সার, কিন্তু আমরা এটাকে যদি চাই আর একটু ভালোভাবে লিখতে পারি, অর্থাৎ এভাবে যদি আলাদা করে না লিখে আমরা যদি একবারে লিখতে চাই,
তাহলে এক্স এর মানটা আমাদের হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার দিয়ে দিলাম। এই যে 2 একে 2, অর্থাৎ আমি কমন না নিয়ে এই কাজটা করতে পারি, প্লাস 2 প্লাস মাইনাস 2 রুট ওভার 3i প্লাস মাইনাস এটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মেটে আনা যায়। সেটা হচ্ছে আমি যদি এখানে দিয়ে দিই যে রুট ওভার 3 স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস মাইনাস 2a b হচ্ছে i প্লাস বি স্কোয়ার। একটা বিষয় দেখো, এ কে রুট ওভার 3 ধরছি আর বি কে হচ্ছে আই ধরছি, তার মানে এ স্কোয়ার প্লাস বা মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মানেই মূলত এইটা। তাহলে সেই ক্ষেত্রে প্লাস মাইনাস এখানে এই যে স্কোয়ার রুট কাটো, তাহলে 3 না, স্কোয়ার রুট কাটলে তো 3, তাহলে এই যে 3 থেকে এই আই স্কোয়ারের মান -1, তাহলে -1 আর 3 থেকে -1 বিয়োগ করলে এই যে 2 পাচ্ছি আমরা। আর মাঝেরটা দেখো ঠিকই আছে, এখানে এই যে মাঝেরটা ঠিকই আছে। তাহলে রুট স্কোয়ার কাটলে 3 আর আই স্কোয়ারের মান -1, তাহলে 3 থেকে -1 করলে হচ্ছে 2, তার মানে এইটা সমান এটা লেখা যাবে। আমরা এখন এটাকে রুট ওভার 3 প্লাস আই অল স্কোয়ার লিখতে পারবো, কারণ এ প্লাস বি অল স্কোয়ার সূত্র এটা, প্লাস মাইনাস দিয়ে দিই। এখন এটাকে কেটে ফেলো, তার মানে প্লাস মাইনাস রুট ওভার 3 প্লাস আই, আমরা এটাকেও অ্যান্সার দিতে পারবো। ওকে, তাহলে আমরা এটাও অ্যান্সার দিতে পারবো, এটাও অ্যান্সার দিতে পারবো, যেভাবে আমরা সমাধান করি আমাদের ইচ্ছা মতো, এটাই করা বেটার হবে। এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ, এই চ্যাপ্টারের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টি ম্যাথ, এই 3টি ম্যাথের একটি ম্যাথ কিন্তু আসেই। সেই ক্ষেত্রে এই 3টি ম্যাথ তোমাকে খুবই ভালোভাবে বুঝতে হবে। একই প্রসেসিং একই, জাস্ট একটু বুঝতে হবে। এই যে কি বলছে, কিউবিক রুট এ প্লাস আই বি, তার মানে ঘনমূল কি চলে আসছে, ঘনমূল। তাহলে এইটার সমান দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, আমরা অলরেডি কিন্তু ধরে আসছি এভাবে, যে যদি প্লাস থাকে সেই ক্ষেত্রে এক্স প্লাস আই ওয়াই ধরে ফেলছি, যদি মাইনাস থাকতো এক্স মাইনাস আই ওয়াই ধরছি। ঘনমূল নির্ণয় করে আমরা করছি না, অবশ্যই করছি। তাহলে দেখাও যে এই যে মাইনাস থাকলে মাইনাস হবে এক্স মাইনাস আই ওয়াই। আর 2 নাম্বার প্রশ্ন কি বলছে, যে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই। 3 নাম্বার ম্যাথে কি বলছে, -2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই। খুবই ইম্পর্টেন্ট। তাহলে একটা অর্থাৎ একটার সিম্বল আমাদের করে রাখতে হবে, মানে একটু জায়গা করে রাখতে হবে। বাস্তব অংশ, ওই যে কাল্পনিক অংশ এবং বাস্তব অংশ যে সমীকৃত করছিলাম না, ওই রকম ওই জায়গা পর্যন্ত এনে 3টা ম্যাথই সমাধান করতে হবে। কিভাবে, দেখো যে এখানে আমরা যে কাজটা করব, অবশ্যই কি করব, দেওয়া আছে লিখবো, এটা তো আমরা জানি যে এটা দেওয়া আছে। এরপরে আমরা ঘন করে দেব, তাহলে দেওয়া আছে লিখে আমরা পরের লাইনে কি করব, ঘন করব। তাহলে সেই ক্ষেত্রে আমার কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কথাগুলো শুনতে হবে তোমাকে। তাহলে ঘন করলে বলো তো, এখানে এ প্লাস আই বি আর কিউবিক যেটা তুমি ঘন করে দিবা, এই ঘন মূল এবং কিউবিক রুট এবং কিউবটা কেটে গেল, আর এই পাশে কি হয়ে যাবে, এক্স প্লাস আই ওয়াই তার উপরে হোল কিউব হয়ে যাবে। বলো এ প্লাস আই বি সমান কি হবে, এটাকে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানে। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি হচ্ছে আই ওয়াই প্লাস 3a বি স্কোয়ার মানে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই যে এটা হচ্ছে বি, আই ওয়াইটা বি, তার উপরে স্কোয়ার করলে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব মানে হচ্ছে আই ওয়াই তার উপরে অল কিউব। এখন আরেকটা লাইন যদি আমি এখানে করি, তাহলে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই ইন্টু আই প্লাস এই আই স্কোয়ারের মান কিন্তু -1, আই স্কোয়ারের মান কিন্তু -1, তার মানে একবারে মাইনাস দিয়ে দিই না কেন, সমস্যা কি, 3x ওয়াই স্কোয়ার আই। ওকে, 3x ওয়াই স্কোয়ার আই। এখন এই আই কিউবের মান কিন্তু -i, তোমাদের মনে আছে এটা, আই কিউবের মান কিন্তু -i ছিল, তার মানে এই আই কিউবের মান -i আর ওয়াই কিউব, আই কিউবের মান -i মানে প্লাস, আর যে মাইনাস আই কিউব, এই যে -i, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, এই যে শুধু আই আর ওয়াই এর পাওয়ার কিউব মানে ওয়াই কিউব। ওকে, এখন আরেকটা কাজ করব আমরা, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমীকৃত করার জন্য আমরা বাস্তবগুলোকে এক জায়গায় লিখে ফেলবো। হ্যাঁ, এই আই স্কোয়ারের মান তো -1, তাহলে এখানে আবার আই দিছি কেন অযথা, আই স্কোয়ারের মান তো -1, তার মানে এখানে আই স্কোয়ার নাই, আই স্কোয়ারের জায়গায় কি আছে, -1 আছে, সেই মাইনাস তো দিয়ে দিছি এখানে। তাহলে 3x
ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে বলো এক্স কিউব আর হচ্ছে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এক জায়গায় লেখা যায়? বাস্তবটাকে আমি এক জায়গায় লিখে ফেলছি, আর কাল্পনিকের ভেতর থেকে আমি আই কমন নিচ্ছি। আমি যদি প্লাস আই কমন নেই, বলো তো থাকে কি এখানে? এখানে থাকে থ্রি এক্স স্কোয়ার ওয়াই, থ্রি এক্স স্কোয়ার ওয়াই। আমি যদি এখানে তো কমন নিয়ে নিছি, তার মানে আই তো কমন নিয়ে নিছি, তার মানে এখানে ওয়াই কিউব, শুধু কি আছে ওয়াই কিউব। এখন আমি লিখবো যে উভয় পক্ষে বাস্তব ও কাল্পনিক অংশ কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। একটু মনোযোগ দিতে হবে এদিকে, এদিকে তাকাও, একটু মনোযোগ দাও। তাহলে বাস্তব অংশ কি এটা না? তার মানে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার সমান কি এ লিখতে পারবে না? এ পাশে বাস্তব অংশ কি এ, আর এ পাশে বাস্তব অংশ এইটা, এ পাশে কাল্পনিক অংশ। অনেকে আই লিখে ফেলে। যখন তুমি কাল্পনিক গুলোকে এক জায়গায় করবে তখন আই এর ভ্যালু থাকবে না, কারণ এই পাশের আই এই পাশের আই কেটে যাবে। এই জন্য শুধু বাস্তবটুকু লিখবা, থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব সমান কি বলো বি না? তার মানে এ সমান হচ্ছে এটা, বি সমান হচ্ছে এটা। তার মানে এটা থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব সমান হচ্ছে বি, এ পাশে হচ্ছে বি, কাল্পনিক অংশ হচ্ছে বি, আর এই পাশে কাল্পনিক অংশ হচ্ছে এইটা থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। ওকে, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমীকৃত করা শেষ। আমরা এখন এই জায়গাটা সমাধান করে ফেলবো, অর্থাৎ এক দুই তিন, অর্থাৎ প্রত্যেকটা এক দুই তিন প্রত্যেকটা ম্যাথের জন্যই, এই তিনটি ম্যাথের জন্যই এইটা করতেই হবে, এই পর্যন্ত করতেই হবে। তারপরে এখান থেকে এই জায়গা থেকে তথ্য নিয়ে এগুলো সমাধান করতে হবে। দেখো আমি এক এক করে সমাধান করছি। আমরা লিখব এখন এ মাইনাস আইবি, এ মাইনাস আইবি। এ মানে কত বলো তো? এ মানে আমরা বের করেছি কি এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, রাইট? আর এই যে মাইনাস মাইনাস আই, আই এর মতো দিয়ে দেই। আর বি কত বলো? বি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। তাহলে এ মাইনাস আইবি সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স, আমাদের মূলত কি দরকার? এক্স মাইনাস আই ওয়াই প্রয়োজন। তাহলে থ্রি এ বি অর্থাৎ স্কোয়ার, এটাকে আমরা গুণ করে ফেলি আই থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাস প্লাস আই ওয়াই কিউব। তাহলে এই জিনিসগুলোকে কিন্তু আগে আমরা মডিফাই করেছি, আমরা এ মাইনাস আই বি। এখন আমরা যদি এক্স মাইনাস আই ওয়াই কে এ মাইনাস বি ধরি, বা এই সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে এ মাইনাস বি অল কিউব, আমার ফরম্যাটটা কি মিলেছে? এটা আমি কি এটা সমান কি এ মাইনাস বি অল কিউব লিখতে পারবো? যদি লিখতে পারি তাহলে লিখে দেবো, আর না হলে কি মডিফাই করতে হবে? এটা করতে হবে। তাহলে এ কিউব, ওকে ঠিক আছে, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, না এ স্কোয়ার বি কিন্তু এটা মিলে নাই। তার মানে আমি যদি একটা কাজ করি, আমি এটাকে এই যে এ স্কোয়ার বি এটাকে যদি এ পাশে আনি, এক্স কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, বি মানে হচ্ছে এই আই ওয়াইটা হচ্ছে আমাদের বি, এই যে। ওকে, এখন কিন্তু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, এই যে এটার সামনে আনার পরে কিন্তু এটা মিলে গেছে। আচ্ছা, তাহলে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি আই ওয়াই না, বি স্কোয়ার। তার মানে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার। আসলে বি স্কোয়ারের সাথে কি এটার কোনো সম্পর্ক আছে? একটু দেখি, থ্রি এক্স ঠিক আছে, আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, তার মানে এই মাইনাস প্লাস এ মাইনাস, ঠিক আছে, ওয়াইয়ের উপর স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার, ঠিক আছে, ওকে ক্লিয়ার। মানে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এই ফর্মেটে আনার জন্য, সূত্র ফেলানোর জন্য এই কাজটা করা হয়েছে এখানে, অর্থাৎ বি আই ওয়াই। কারণ এখানে তো মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আছে, কিন্তু এখানে হয়ে গেল কি প্লাস থ্রি এক্স আই ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটা মানেই হচ্ছে এটা, কিভাবে থ্রি থ্রি এক্স এক্স, আর এই আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, তার মানে মাইনাস কিছু নাই মানে ওয়ান, আর ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। আর এটা কি ঠিক আছে? এটা মাইনাস না, ঠিক নাই, মাইনাস আই ওয়াই কিউব এভাবে দিতে হবে। তাহলে আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, তাহলে এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস, আই কিউবের মান মাইনাস আই, অর্থাৎ আমি যদি এটাকে এভাবে লিখি যে মাইনাস আই
মাইনাস আই ওয়াই কিউব। এই যে মাইনাস আর মাইনাসে কিন্তু প্লাস। তাহলে নেক্সট লাইন আমি কি করব, এই যে মাইনাস আই এর জন্য আমি আই কিউব দিতে পারবো, রাইট? তাহলে আই কিউব যদি দিতে পারি, সেই কিউবটাকে আমি একবার উপরে দিয়ে দিচ্ছি। এই যে আই ওয়াই তার উপরে কিউব, এই যে আই কিউবের মান মাইনাস আই, আর এই মাইনাসে মাইনাসে প্লাস আই, তার মানে আই ওয়াই কিউব। ওকে, ক্লিয়ার? মেন কথা কি, যে সূত্র অ্যাপ্লাই করার জন্য কিন্তু এই কষ্টটা করতে হচ্ছে আমাদের। তাহলে এ মাইনাস আই বি সমান আমি লিখতে পারবো এক্স মাইনাস আই ওয়াই ওয়াল কিউব। এই যে এ মাইনাস বি ওয়াল কিউব মানে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন বলো তো, এই দুই পাশে কিউবিক রুট করে দিই, দুই পাশে কিউবিক রুট করে দেই, বা ঘন মূল যেটা, এটা করে দেই আমরা। এই যে এখানে কেটে দাও, এখানে কেটে যাচ্ছে, আর এই পাশে যেটা, এটা রয়ে গেল, আর এই পাশে রয়ে গেল এক্স মাইনাস আই ওয়াই। মূলত এটাই কিন্তু আমাদের প্রমাণে চেয়েছে। আমরা এখন 2 নাম্বার ম্যাথটি সমাধান করব। অবশ্যই রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা আমরা প্রুভ করব এখানে, তাহলে আমাদের জন্য সহজ হবে। ওকে, তাহলে আমরা যদি লেফট হ্যান্ড এ বাই এক্স, আমাদের প্রয়োজন এ বাই এক্স, আমরা এখান থেকে একটু কাজ করে নেব। এই জায়গায় আমরা একটু কাজ করে নেব, যেটা আমরা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমীকৃত করে যে জায়গাটা পেয়েছি, এখান থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। এখান থেকে বি বাই ওয়াই প্রয়োজন আমাদের, তাহলে বি ওয়াই কমন নেব, এখান থেকে ওয়াই কমন নিলে থাকবে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কমন নেওয়া তো অবশ্যই বোঝো তোমরা, কমন নেওয়া তো বোঝো। তাহলে এ বাই এক্স, এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, আর বি বাই ওয়াই 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এই দুটো জাস্ট যোগ করে দিব, এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই, আমরা লিখবো এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে এখন এ বাই এক্স, আশা করি এটা বিষয়টা ক্লিয়ার, মানে গুণ ছিল এই পাশে গিয়ে ভাগ হয়েছে, ওয়াই গুণ ছিল এই পাশে গিয়ে ভাগ হয়েছে পুরোটা, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস বি বাই ওয়াই মানে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন এক্স স্কোয়ার আর 3x স্কোয়ার মানে কি বলো, 4x স্কোয়ার, আর 3y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস 3y স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, 4 কমন নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে রাইট হ্যান্ড আমাদের লেফট হ্যান্ড সাইড এটা। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড প্রুভড। এটা তুমি একটু নিজে করে ফেলবে, অর্থাৎ জাস্ট কি করবে, এটাকে বিয়োগ করবে, এই যে বিয়োগ করবে, বিয়োগ করে নিচে করবে, যে -2 আসবে সামনে, হ্যাঁ -2 আসবে, এটা নিজে করে দেখবে। আচ্ছা আমি করে দিই, a বাই এক্স মাইনাস বি বাই ওয়াই। বলো a বাই এক্স কত পাইছি আমরা, a বাই এক্স পাইছি এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, মাইনাস বি বাই ওয়াই কত পাইছি 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে একটু যদি মডিফাই করি, এখানে মাইনাস 3x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, চিহ্নের চেঞ্জ। তাহলে এখন এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, তার মাইনাস 2x স্কোয়ার, কারণ একটা সামনে মাইনাস একটা সামনে প্লাস, তাহলে বিয়োগ করতে হবে আগে, আর বিয়োগ করলে বড় সামনে যে চিহ্ন, উত্তরের সামনে সেই চিহ্ন হয়। একইভাবে এখানে -2y স্কোয়ার হচ্ছে, তাহলে এখানে -2 কমন গেলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তার মানে এই গুরুত্বপূর্ণ 3টি ম্যাথ ছিল। আমরা নেক্সট, তার মানে এখানে এই ম্যাথ 3টি খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে অনেক কয়েকবার এগুলো প্র্যাকটিস করতে হবে। বাস্তব অংশ কাল্পনিক অংশ সমীকৃত করার সময় খুবই কেয়ারফুলি সমীকৃত করতে হবে, যাতে ওখানে কোনো সমস্যা না হয়। এবং অঙ্কের মাঝে ম্যাথ করতে করতে যদি মাঝে ভুল করে ফেলো, লাস্টে গিয়ে মাথাটা হ্যাং হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, অ্যান্সার তো মেলেই না, বরং আরেকটা ম্যাথ যে তুমি পারবে এটাও সেই ক্ষেত্রে তোমার মাথা থেকে চলে যায়। এই জন্য যেই জিনিসটাই আমি করি না কেন, সেটাই খুবই কেয়ারফুলি করতে হবে, যাতে ভুল না যায়। রিসেন্টলি এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট, এবং দেখা যাচ্ছে যে বোর্ড কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করা হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রশ্নটি দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ম্যাথটি তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই ম্যাথটি আমরা এখন সমাধান করব এই মুহূর্তে। তো এখানে বলা হচ্ছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয়, তবে দেখাও যে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব প্লাস a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হোল কিউব সমান 27 abc।
আমরা প্রথমত যে কাজটা করব, এই দুইটাকে আমরা কিছু একটা ধরে নিব। তাহলে আমি ধরছি যে ধরি এক্স ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আর ওয়াই সমান ধরছি এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। ওকে, তাহলে এই দুটো আমাদের ধরছি আমরা, এই দুটো ধরা শেষ। আমরা তাহলে প্রদত্ত রাশিটা আমাদের কি হবে? প্রদত্ত রাশিটা হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। প্রদত্ত রাশিটা হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটা তো আমরা বুঝি, তাই না? যে এক্স কিউব এটার সমান যদি এক্স ধরি তাহলে এক্স এর পাওয়ার কিউব, এটার সমান যদি ওয়াই ধরি তাহলে ওয়াই এর পাওয়ার কিউব। এখন তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের যে একটা উৎপাদকের সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই, এই জায়গায় আমরা একটা কাজ করব যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ আমি যদি এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দিয়ে কোনো ঝামেলা আছে নাকি একটু দেখি। কারণ কি, আমরা জানি যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মানটা কিন্তু -1, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এই প্লাস আর এই যে এখানে -1, এইটা মানে যে -1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, -1 মানে এক্স ওয়াই আছে। ঠিক আছে, ওকে। এই ম্যাথটা এভাবে আমাদেরকে করতে হবে। তাহলে এখানে যদি আমি ওয়াই কিউব দিয়ে দিই, কোনো সমস্যা আছে? ওয়াই কিউবের মান কত? 1। তার মানে এটা যা আছে তাই। এই ফর্মেটে আনার পরে আমরা যে কাজটা করব, এক্স প্লাস ওয়াই একটু গুণ করে ফেলবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওমেগা প্লাস এক্স ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওমেগা কিউব। ওকে, এই ফর্মেটে আমাদেরকে আনতে হবে। আমি যদি এখন এখান থেকে এক্স কমন নেই, তাহলে এখানে পাবো এক্স প্লাস ওয়াই ওমেগা বা ওমেগা ওয়াই, আর এই জায়গায় যদি আমি এক্স কমন যাচ্ছে না, তার মানে ওয়াই ওমেগা স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে ওয়াই ওমেগা স্কোয়ার যদি কমন নেই, সেক্ষেত্রে এখানে পাবো হচ্ছে শুধু এক্স, আর এখানে পাবো হচ্ছে ওয়াই তো কমন গেছে, তার মানে একটা ওয়াই থাকবে, আর ওমেগা কিউব আছে, ওমেগা স্কোয়ার কমন গেছে, তার একটা ওমেগা থাকবে। এই মুহূর্তে আমরা যেটা করতে পারবো, এখানে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওমেগা ওয়াই কমন, আর এখানে রইল এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের মূল জায়গায় আমরা এসেছি। এখন তুমি বলো যে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওমেগা ওয়াই, এক্স প্লাস ওমেগা ওয়াই, ওমেগা স্কোয়ার ওয়াই, এটাকে ওমেগা স্কোয়ার ওয়াই দিয়ে দিই, ওমেগা স্কোয়ার ওয়াই। এই তিনটেকে গুণ করলেই কিন্তু আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব পাবো। তাহলে আমাদের এই ম্যাথের মূল ফরম্যাট কি ছিল? প্রথমত এই যে যেগুলো আমাদেরকে যে দুটা যোগ করে 27 এবিসি বের করতে বলছে, এটা প্রথমত ধরে নেওয়া, এক্স এবং ওয়াই ধরে নেওয়া, ধরে নেওয়ার পরে প্রদত্ত রাশি লিখে এক্স কিউব প্লাস ওয়াই কিউব লেখার পরে আমরা উৎপাদকের যে সূত্র আছে সেই সূত্রটা প্রয়োগ করা। নেক্সট লাইনে এই যে -1কে মডিফাই করার জন্য ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আনা, যেহেতু এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1, এটা ঠিক আছে। এখানে মডিফাই করার জন্য ওমেগা কিউব আনা, তাহলে ওমেগা কিউবের মান 1, তার মানে এটা ঠিক আছে। তারপরে আমরা নর্মাল ভাবে এখানে কমন নিয়েছি, অর্থাৎ এখান থেকে এক্স কমন নিলে এখানে রইল এক্স আর ও ওমেগা ওয়াই, আর এই জায়গায় আছে এক্স ওয়াই ওমেগা স্কোয়ার যদি কমন নেই, এখানে থাকলো এক্স আর হচ্ছে ওয়াই ওমেগা, মানে ওয়াই তো একটা কমন, তার মানে দুইটা ওয়াই, একটা ওয়াই এখানে রইলো, আর ওমেগা স্কোয়ার মানে দুইটা ওমেগা স্কোয়ার কমন গেছে, তার মানে একটা ওমেগা এখানে আছে। আচ্ছা, এই মূলত এই তিনটাকে গুণ করলে আমরা পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর যখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব পাবো তখন আমরা এই দুটা পেয়ে যাব। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে প্রথমত এক্স প্লাস ওয়াই বের করে নেওয়া আলাদা করে, এক্স প্লাস ওমেগা ওয়াই বের করে নেওয়া আলাদা করে, এবং এক্স প্লাস ওমেগা স্কোয়ার আলাদা করে বের করে নেওয়া, ওমেগা স্কোয়ার ওয়াই আলাদা করে বের করে নেওয়া। এই তিনটাকে আলাদা করে বের করে নিয়ে এই তিনটাকে আমাদের গুণ করা, আর গুণ করলেই আমরা রেজাল্টটা পেয়ে যাব 27 ABC। বিষয়টা ক্লিয়ার? তার মানে একটু লং হবে, এইরকম 2-3টা ম্যাথ আছে, এগুলোকে আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, আর 4টা মার্ক নিতে গেলে আমাকে কষ্ট করতে হবে, একটু কষ্ট করতে হবে। আর যখন তুমি এটা প্র্যাকটিস করবে, দেখবে 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 4 মিনিট লাগতে পারে ম্যাথটা সমাধান করতে, কিন্তু 3-4 বার 5 বার প্র্যাকটিস করতে হবে। যে যত প্র্যাকটিস করবে সে ততই পরীক্ষার হলে ভুল কম করবে, মাইন্ড ইট। ওকে, তার মানে প্রথমত আমরা এক্স প্লাস ওয়াইটা বের করে ফেলবো। কি বের করে ফেলবো? এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই যদি আমি বের করতে চাই, বলো তো এক্স প্লাস ওয়াই, এক্স মানে কত?
এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। এই ওয়াই কত? ওয়াই এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। ওকে, এই বিষয়টা ক্লিয়ার তোমাদের? তার মানে এখান থেকে আমরা দেখছি এ হচ্ছে দুইটা, 2a লিখতে পারবা। বি ওমেগা আর হচ্ছে বি ওমেগা স্কোয়ার, এখান থেকে বি কমন যাচ্ছে, লেখা যায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। সি ওমেগা স্কোয়ার সি ওমেগা, এখান থেকেও সি কমন যাচ্ছে, লেখা যায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, মানে এই একটা ওমেগা আর এই ওমেগা স্কোয়ার। তার মানে 2a, এটা মানে হচ্ছে -1, তার মানে মাইনাস বি, আর এটা মানে হচ্ছে -1, তার মানে মাইনাস সি। তার মানে এক্স প্লাস ওয়াই 2a মাইনাস বি মাইনাস সি। এখন আমরা কি বের করেছিলাম ওখানে? এক্স প্লাস ওমেগা ওয়াই, রাইট? তার মানে 2 নাম্বার দ্বিতীয় যেটা রাশি ছিল সেটা হচ্ছে এক্স প্লাস, এখানে আবার লিখবা, বাংলা কথাগুলো একটু লিখে দিবা যে আবার এক্স প্লাস ওমেগা ওয়াই। বলো এক্স এর মান কত বলো তো? এক্স এর মান যেটা আছে এটা দিয়ে দাও, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। এরপরে প্লাস চিহ্ন আছে, প্লাসটাও দিয়ে দাও। ওমেগাকে ঠিক রাখো আর ওয়াই এর মানটা বসায় দাও। ওয়াই এর মান এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। খুবই সহজ, একটু প্র্যাকটিস করতে হবে। এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। ওমেগাই গুণ করে দাও, ওমেগাই ওমেগা কিউব হচ্ছে, রাইট? ওমেগা কিউব হচ্ছে, তাহলে বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা আর ওমেগা গুণ করলে হচ্ছে সি ওমেগা স্কোয়ার। এরপরে আমরা যে কাজটা করতে পারবো, এ কোথায় আছে? এ এ আর কোথাও এ নাই, তার মানে এ কমন গেলে পাচ্ছি এখানে 1 প্লাস এখানে পাচ্ছি ওমেগা। বি কোথায় আছে? বি, এই যে বি, বি ওমেগা আর বি ওমেগা কিউব, বি ওমেগা বি ওমেগা কিউব। তার মানে এখান থেকে বি ওমেগা কমন যাচ্ছে, বি ওমেগা কমন যাচ্ছে, বা শুধু বি যদি কমন নিই আমরা সেই ক্ষেত্রে, বি যদি কমন নিই আমরা সেই ক্ষেত্রে পাচ্ছি ওমেগা প্লাস এই ওমেগা, ওমেগা কিউব মানে তো 1, ওমেগা কিউব মানে 1, তার মানে বি যদি কমন নেই 1 প্লাস ওমেগা পাচ্ছি, তার মানে এখানে 1 প্লাস ওমেগা পাচ্ছি। এখন এইটা আর এইটা থেকে কি কমন যায়? এটা থেকে আমরা লিখতে পারছি কোনো কিছু কমন যাচ্ছে না, তার মানে এইটাও যেরকম এটাও সেরকম, মানে দুইটা, তার মানে 2c ওমেগা স্কোয়ার, মানে দুইটা যেহেতু। ওকে, এই বিষয়টা কিন্তু আমরা এখানে লিখতে পারি। তাহলে এখন 2c ওমেগা স্কোয়ার, এই জায়গায় আমরা পেলাম 2c ওমেগা স্কোয়ার। এখন তুমি বলো তো, ওই যে ঘনমূলের যে তিনটা, মানে ঘনর যে তিনটা মূল 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এই তিনটা যোগ করে কি ছিল? 0 ছিল। আর 1 প্লাস ওমেগা সমান ছিল, মনে করে দেখো, মাইনাস ওমেগা স্কোয়ার ছিল। বি 1 প্লাস ওমেগা ছিল মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 2c ওমেগা স্কোয়ার। তাহলে এই লাইন থেকে যদি আমি একটু এখানে আসি, সেই ক্ষেত্রে দেখছি যে এখানে মাইনাস এ ওমেগা স্কোয়ার, এখানে মাইনাস বি ওমেগা স্কোয়ার প্লাস 2c ওমেগা স্কোয়ার, মাইনাস এ ওমেগা স্কোয়ার মাইনাস বি ওমেগা স্কোয়ার মাইনাস 2c ওমেগা স্কোয়ার। এখন আমি কি এখান থেকে আমি কি ওমেগা স্কোয়ারটাকে কমন নিতে পারি না? কমন নিলে মাইনাস এ মাইনাস বি প্লাস 2c, এই হচ্ছে আমাদের এক্স প্লাস ওমেগা ওয়াই, এই হচ্ছে আমাদের এক্স প্লাস ওমেগা ওয়াই, আমরা বের করে রাখলাম। তার মানে এইটা আমাদের বের হলো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই বের হলো 2a মাইনাস বি মাইনাস সি, আর এক্স প্লাস ওমেগা ওয়াই বের হলো ওমেগা স্কোয়ার মাইনাস এ মাইনাস বি প্লাস 2c। এখন আরেকটা আমাদের বের হবে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, তারপরে এই তিনটাকে আমরা গুণ করে ফেলবো, এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। তাহলে বলো তো এক্স এর মান কত? এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এরপরে প্লাস ওমেগা স্কোয়ার দাও, ওয়াই এর মান লিখে ফেলো, ওয়াই সমান কি লেখা আছে? প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এ প্লাস বি ওমেগা 4 ওমেগা স্কোয়ার মানে ওমেগা 4 প্লাস সি ওমেগা কিউব। এখন এ কয়টা আছে?
এই যে এ আর এই যে এ আর এ নাই, তার মানে এ কমন যাচ্ছে, এখানে থাকলো 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার। এরপরে বি কোথায় আছে? এই যে এখানে বি ওমেগা, এখানে বি ওমেগা ফোর মানে হচ্ছে ওমেগা, তার মানে এখানে আসলে বি ওমেগা। ওমেগা ফোর মানে ওমেগা কিভাবে হলো? এগুলো আগের ক্লাসে করানো হয়েছে। ওমেগা কিউব ইন্টু ওমেগা মানে 1 ইন্টু ওমেগা, এই যে ওমেগা। এখন তাহলে বি কমন যাচ্ছে, এখান থেকে বি কমন গেলে এখানে থাকবে ওমেগা, এখানেও থাকবে ওমেগা, তার মানে ওমেগা প্লাস ওমেগা। বি কমন গেলে বি ওমেগা প্লাস ওমেগা, বি কমন গেলে থাকতেছে ওমেগা প্লাস ওমেগা। এরপর এখান থেকে সির এই জায়গা থেকে সি যদি কমন যায়, সেই ক্ষেত্রে থাকবে এখানে ওমেগা স্কোয়ার, এখানে থাকবে ওমেগা স্কোয়ার, আর এখানে থাকবে 1, 1 ওমেগা কিউব মানে 1, তার মানে কিছুই নাই মানে 1, তার মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এরপরে এখান থেকে দেখা যাচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা। আমরা আগে শিখেছিলাম, এখান থেকে শিখেছিলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান যদি 0 হয়, এখান থেকে তিনটা বিষয় আমরা শিখেছিলাম। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা প্লাস ওমেগার কোনো মান আমরা এখান থেকে শিখে নাই, তার মানে বি ইন্টু 2 ওমেগা যোগ করে দিছি। আর এই জায়গা থেকে আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা লেখা যায়, তার মানে সি ইন্টু মাইনাস ওমেগা। একটু যদি সাজিয়ে লিখি মাইনাস এ ওমেগা প্লাস বি টু ওমেগা, ওমেগা বা বি টু ওমেগা যা আছে এরকমই রাখো, আর এইখানে মাইনাস সি ওমেগা। এখন এই তিনটা থেকে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে এই যে ওমেগা গুলো সবগুলো কমন যাচ্ছে, তাহলে ওমেগা গুলো যদি কমন যায় তাহলে মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি, এই হচ্ছে আমাদের এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। তাহলে এখানে আমি একটু লিখি এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই সমান হচ্ছে ওমেগা ইন্টু মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি। এই তিনটাকে এখন নর্মালি আমরা গুণ করলেই পাবো কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাই এখানে এখানে আসলে মাইনাস না, এখানে ক্যালকুলেশন করে প্লাস 2b হবে। তো আমরা এখন এই তিনটাকে মূলত গুণ করব। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওমেগা ওয়াই আর এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, এই তিনটাই মূলত হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে আমরা যদি এখন গুণ করি এক্স প্লাস ওয়াই, তার মানে 2a মাইনাস বি মাইনাস সি, আর এটার মান আমরা পেয়েছি ওমেগা স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মাইনাস 2 প্লাস 2c, আর এটার মান আমরা পেয়েছি ওমেগা মাইনাস এ প্লাস 2b মাইনাস সি। এই জায়গায় মানে এইটা আর এইটা থেকে একটা সিস্টেম করে নিতে হবে যে এখানে 3a নিতে হবে, যেখানে বড়টা দেখবা মানে বড়, এখানে তাহলে কি নিবা 2c নিবা, এখানে 3c নিবা, এখানে কি নিবা 3b নিবা। অর্থাৎ কেন নিব? এই যে মাঝেরটা কি মিলানোর জন্য, কারণ a প্লাস b প্লাস c সমান 0 দেওয়া আছে, এই জন্য এটা সাহায্য প্রয়োজন আছে এখানে। ওকে, এই জন্য সাহায্য প্রয়োজন আছে বিধায় এটা নেওয়া। যে তার মানে 2a আছে 3a লিখে ফেলবা, 3a মাইনাস এ প্লাস বি প্লাস সি দিবা। দেখো 3a থেকে a বিয়োগ করলে 2a। ওকে, তার মানে 3 থেকে যখন a বিয়োগ করবা তখন 2a হচ্ছে, আর মাইনাস বি ঠিক আছে, মাইনাস সিও ঠিক আছে, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ করে দিলে ওমেগা কিউব, আর ওমেগা কিউবের মান 1, এটা লেখার দরকার নাই। এখন এখানে কি করব 3c নিব, 3c মাইনাস এ প্লাস বি প্লাস সি নিয়ে ফেললাম। একই বিষয় 3c থেকে সি বিয়োগ করলে 2c, আর মাইনাস এ মাইনাস বি ঠিক আছে, এই যে মাইনাস এ এই যে মাইনাস বি, প্লাস মাইনাসে মাইনাস। ওকে, অনুরূপভাবে এই জায়গায় আমরা নিব 3b, 3b থেকে এ প্লাস বি প্লাস সি মাইনাস করে দিব। তাহলে এখন 3a মাইনাস 0, 3c মাইনাস 0, 3b মাইনাস 0, তাহলে 3a ইন্টু 3c ইন্টু 3b হচ্ছে 27abc। যাই হোক, অঙ্কটা মোটামুটি শেষ হলো, খুবই ভালো লেগেছে। 3-4 বার করলে কিন্তু একদম মুখস্থের মতো হয়ে যাবে। হ্যাঁ, আসতে এটাই আসবে, হয়তো এবিসির জায়গায় PQR বা জাস্ট অজানা চলকগুলো যেগুলো আছে, অজানা রাশিগুলো, এগুলো চেঞ্জ করে দিতে পারে, এর বাইরে কোনো আহামরি চেঞ্জ হবে। এখন বোর্ডে উঠানো 3টি ম্যাথ, তোমার কাজ এই 3টি ম্যাথ সমাধান করা। অলসতা করে যদি সমাধান না করো
সেই ক্ষেত্রে যদি পরীক্ষায় আসে এই দায়ী কিন্তু আমি থাকবো না। আমি যে ম্যাথটা সমাধান করালাম অর্থাৎ 27 এবিসি এইটার মতোই প্রায়। এই যে দেখো একই কিন্তু অঙ্কের যে তথ্য একই কিন্তু, হ্যাঁ, এভাবেই করে যেতে হবে। দেখো তুমি চেষ্টা করো পারো কিনা। যদি না পারো তুমি আমাকে শাহিনস ম্যাথ ক্যাপসুল যে পেজ আছে ওখানে তুমি নক করবে যে কিভাবে সমাধান করবে, আমি তোমাকে উত্তরটা দিয়ে দিব। তখন তুমি দেখে যদি বোঝো সেই ক্ষেত্রে তুমি কয়েকবার এটাকে এই দুইটা ম্যাথকে খুবই ভালোভাবে রিভিশন করবে এবং ভালোভাবে এগুলো একদম আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ ওই 27 এবিসি অথবা এইটা অথবা এইটা, এই তিনটা ম্যাথের ভিতরে একটা ম্যাথ তোমার ভাগ্য যদি ভালো থাকে সেই ক্ষেত্রে কমন পড়বে কিন্তু। আর এটা লাস্টে এটা আমরা নর্মালি ওই যে ঘনমূল রিলেটেড যে ম্যাথগুলো সমাধান করেছি এইভাবেই করতে হবে। আমি একটু বুঝে দিচ্ছি এটা। আচ্ছা বলো এটা মানে কি, যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর এইটা মানে হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। এই যে ওমেগা 4 মানে তো আমরা ওমেগা জানি। আবার এইটা মানে কি দেখাচ্ছে, এটা মানে কি বোঝাচ্ছে, যে 1 মাইনাস ওমেগা, তাই না? আর এটা মানে কি ওমেগা স্কোয়ার। ওমেগা 8 মানে তো ওমেগা 6 ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা 6 মানে 1, তাহলে ওমেগা স্কোয়ার ডট 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 2n। তাহলে এখান থেকে একটা বিষয় আমি লক্ষ্য করছি যে এইটার সাথে কিন্তু এটার একটা মিল আছে। 2n যেহেতু বলছে তার মানে প্রথমটার সাথে অর্থাৎ 1-এর সাথে 3, 3-এর সাথে 5, 5-এর সাথে 7 এরকম মিলে যাবে। এটা একটা n সংখ্যক চলে যাবে, n সংখ্যক চলে যাবে, 2n সংখ্যক বলছে। আর এই মাঝে যেটা আছে অর্থাৎ 2, 2-এর সাথে হবে অবশ্যই 4, 4-এর সাথে হবে 6, অর্থাৎ 2, 4, 6 এগুলো n সংখ্যক যাবে। অর্থাৎ এই হচ্ছে 2n সংখ্যক। আমি কি বোঝাইতে পারছি বিষয়টা? তার মানে আমি কি এখন লিখতে পারবো না যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা হচ্ছে আমার n সংখ্যক আছে, ডট 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 n সংখ্যক লিখতে পারবো। আবার এর সাথে ইনটু, এর সাথে কি আছে, ইনটু আছে। এইটা মানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এটাও ডট ডট দিয়ে আমি n সংখ্যক লিখতে পারবো। তার মানে দুইটা n সংখ্যককে আমি আলাদা করে নিয়েছি। এখন আমি এটাকে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তার পাওয়ার n দিতে পারবো ইনটু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা তার পাওয়ার n। তাহলে এখন বলতো এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি মাইনাস ওমেগা না? তাহলে এই মাইনাস ওমেগা আর এই মাইনাস ওমেগা মানে কি মাইনাস 2 ওমেগা তার পাওয়ার হচ্ছে n। আর এখান থেকে আমরা বলতে পারবো 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার, আর এই মাইনাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস 2 ওমেগা স্কোয়ার, তাহলে এটার পাওয়ার হচ্ছে n। তাহলে অতএব আমি এই এনটা দুইটার উপরে আছে, তার মানে মাইনাস 2 ওমেগা ইন্টু মাইনাস 2 ওমেগা স্কোয়ার তার পাওয়ার আমি এন দিতে পারবো একবারে। তাহলে যদি একবারে এন দিতে পারি সেই ক্ষেত্রে আমি লিখতে পারবো মাইনাস মাইনাস প্লাস 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, আর ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব তার পাওয়ার হচ্ছে এন। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারবো এটা মানে আমরা লিখতে পারবো এই 4 ওমেগা কিউবের মানে 1, তার মানে 4 টু দ্য পাওয়ার n, আর 4 টু দ্য পাওয়ার n মানে 2 স্কোয়ার মানে 4n, 2 টু দ্য পাওয়ার n, 2 টু দ্য পাওয়ার n। অর্থাৎ এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। এভাবে আমরা আলাদা আলাদা করে নিয়ে এই দুটাকে একটু গুণটুন করে দিলে আমরা 2 টু দ্য পাওয়ার n পেয়ে যাচ্ছি। ওকে, এই হচ্ছে মূলত এই ম্যাথটির সমাধান ছিল। আর উপরে যে দুইটা ম্যাথ ছিল এই দুটাকে তোমার 100% সমাধান করতে হবে। পরীক্ষায় আসলে কিন্তু আমি দায়ী না, এই জন্য আমি বলছি যেগুলো করানোর দরকার ছিল এগুলো সবগুলোই করাইছি। ওই দুটাও, এই দুটো তুমি নিজে করে ফেলবা। তুমি যদি না পারো, এরপরও যদি না পারো আমাকে তুমি নক করবে, আমি তোমাকে সলিউশনটা দিয়ে দেব। ওকে, এরপর আমাদের নতুন একটি টপিক, নতুন টপিকটা হচ্ছে যে সঞ্চারপথের সমীকরণ বের করা নির্ণয়ের যে ম্যাথগুলো আছে, যে এটা উপবৃত্ত হবে, বৃত্ত হবে, পরাবৃত্ত হবে নাকি, এইটা আমরা কোনিক্সে ডিটেলস শিখবো। আপাতত যেহেতু এই চ্যাপ্টারের ভিতরে আছে, অর্থাৎ আমরা যদি জটিল সংখ্যার চ্যাপ্টারের ভিতরে দেখি সেই ক্ষেত্রে কিন্তু কিছু ম্যাথ দেওয়া আছে এরকম, এই ম্যাথগুলো আমরা সমাধান করব। আর কোনটি তুমি সমীকরণ দেখে যেমন বৃত্তের সমীকরণ কিভাবে চিনবে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতে হবে এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সামনে কি থাকতে হবে, সহগ সমান থাকতে হবে। হ্যাঁ, যেমন 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এবং এখানে কোনো এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না, রাইট? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যুক্ত পদ থাকতে হবে, কিন্তু 2xy যুক্ত পদ থাকা যাবে না। তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার শুধু থাকলেই হবে না, তাদের সহগগুলোও সমান হতে হবে। এই ধরনের সমীকরণ দেখে কিন্তু আমরা নর্মালি চিনবো যে এটা একটা বৃত্তের সমীকরণ। এরপরে তোমরা সরলরেখার
সমীকরণ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এই ফরম্যাটে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সরলরেখা সমীকরণ বলবো। তো তুমি কিভাবে চিনবে, অর্থাৎ বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি অলরেডি। এই ডিসক্রিপশন থেকে তুমি দেখে দেখে একটু নোট করে ফেলবে। আমি জাস্ট 3-4টা ম্যাথ, তোমার পাঠ্য বইয়ের 3-4টা ম্যাথ আমি সমাধান করাবো এবং সমাধান করে দিয়ে লাস্ট এটা বৃত্ত না উপবৃত্ত এটা জাস্ট আমি বলবো। তাহলে ডিসক্রিপশন থেকে কোনটি বৃত্ত, কোনটি উপবৃত্ত, কোনটি পরাবৃত্ত এবং কিভাবে প্রাথমিক উপায়ে কিভাবে চিনবে এই বিষয়টা জাস্ট তুমি মনে রাখবে। যে হয়তো এক্স স্কোয়ারের সামনে প্লাস আছে, ওয়াই স্কোয়ারের সামনে মাইনাস আছে, সেই ক্ষেত্রে কি অধিবৃত্ত হচ্ছে না উপবৃত্ত হচ্ছে, এই বিষয়টা আমি ডিসকাশনে দিয়ে দিচ্ছি। তুমি এখান থেকে একটু কারেক্ট করে তুমি খাতায় নোট করে ফেলবা। আর এরপরে আমরা এই টপিকটা শেষ করার পরে আমরা আরো কিছু ম্যাথ আছে, এই 3-4টি ম্যাথ আমরা সমাধান করে ক্লাসটি শেষ করে দেব। জেড মাইনাস 5, জেড মানে কি এক্স প্লাস আই ওয়াই, জেড মানে এক্স প্লাস আই ওয়াই, এটা আমরা জানি, -5। তাহলে এখান থেকে বাস্তবকে এক জায়গায় করি, x-5 প্লাস আই ওয়াই করা যায় কিনা। এটার মডুলাস করব যখন, তখন x-5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার ইকুয়াল 3 আর ইকুয়াল রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার না সেটা। তাহলে এখন এটাকে তুমি ক্যালকুলেশন করো, উভয় পক্ষে বর্গ করে দাও, রুটকে রাখবো না। তাহলে বর্গ করে দিলে এই পাশে রুটটা উঠে যাবে আর ওই পাশে 3 স্কোয়ার মানে 9 হবে। তাহলে 3 স্কোয়ার মানে 9 হবে। এখন এটাকে যদি তুমি আরও লং করো কোনো সমস্যা নাই, লং করতে পারো, কিন্তু এখানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা বৃত্তের সমীকরণ। কেমনে এটা একটা বৃত্তের সমীকরণ? x-5 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার। আমি বলেছিলাম যে বৃত্তের যেটা সমীকরণ এটার আদর্শ আকার হচ্ছে x-h স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এটা একটা বৃত্তের, তাহলে আমরা এটা বলতে পারবো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 5,0 আর এখানে ব্যাসার্ধ হচ্ছে 3। যদি এগুলো চাই দিবা, আর না চাইলে যদি শুধু বলে যে কি এটা বৃত্ত না উপবৃত্ত না পরাবৃত্ত, তাহলে এই পর্যন্ত করে দিয়ে লিখে দিবা যে এটা একটা বৃত্তের সমীকরণ। এখন মেন প্রবলেম হয়েছিল, সবচাইতে মেন সমস্যা হয় এই অঙ্কে গিয়া। দুইটা ভিতরে মডুলাস আছে, মডুলাস তো আছেই স্যার, আবার বাহিরে আরও একটা মডুলাস আছে এই অঙ্কের। আসলে এই মডুলাস কিছুই নয় রে বাবা, এই মডুলাস কিছুই নয়। বাস্তব সংখ্যার মডুলাস যদি হইতো তখন তুমি আর ইকুয়াল রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারতা, কিন্তু এটা তো বাস্তব সংখ্যার মডুলাস নয়। আমরা ভিতরে যখন কাজ করব, কাজ করার পরে অলরেডি দেখবা যে কাল্পনিক যেটা আছে আই আর নাই, তখন শুধু বাস্তব অংশ থাকবে। আমি একটু করে ফেলি, এখানে দেওয়া আছে জেড প্লাস 2i, জেডের মানটা বসায় দেই না কেন, এক্স প্লাস আই ওয়াই মাইনাস মডুলাস আছে আর বাহিরে আর একটা মডুলাস আছে, জেটের মান এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2i সমান হচ্ছে 2 বাহিরের মডুলাস। তাহলে এখন এখান থেকে আমরা কি করতে পারবো, যে এখানে 3-4 লাইন করে ফেলি, যে আই কমন যাচ্ছে এই জায়গা থেকে, আই তোমাকে একটু বুদ্ধি করে কমন করতে হবে। তো এখানে আই কমন যাচ্ছে, এটাকে বোঝা যায় না? তাহলে এক্স প্লাস আই কমন যাচ্ছে, তাহলে ওয়াই প্লাস 2 থাকতেছে। আর এখানে এক্স প্লাস আই কমন যাচ্ছে, থাকতেছে ওয়াই মাইনাস 2। মডুলাস এখানে আছে, মডুলাস এখানে আছে, বহিরাগত একটা মডুলাস আছে। এখন তুমি এই ভিতরের মডুলাসটাকে উঠাও। এই মডুলাসটাকে উঠাতে গেলে কি করতে হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার, এখানকার মডুলাসকে উঠাও, এ স্কোয়ার প্লাস বি হচ্ছে ওয়াই মাইনাস 2, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওই এক জিনিসই বারে বারে করতেছি। এখানে মডুলাসটা উঠে গেল, এখন বহিরাগত একটা মডুলাস আছে, বহিরাগত একটা মডুলাস। আচ্ছা, এই মডুলাস বলতে কি বোঝায় ভাই? যে এর ভিতরের যে মানটা সবসময় ধনাত্মক হবে। এখানে কি আর কোনো জটিল সংখ্যা আছে? দেখো তো, আয়ের কোনো চিহ্ন আছে এখানে? তাহলে আয় যদি না থাকে তাহলে এই মডুলাস নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না। এই মডুলাস মানে ধনাত্মক বা পজিটিভ, মডুলাস মানে পজিটিভ। আমরা নর্মালি মডুলাস কেন দেই? পজিটিভ এই জন্য। কিন্তু বাস্তব জটিল সংখ্যার ক্ষেত্রে মডুলাস মানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে তুমি নর্মালি এটাকে পজিটিভ চিন্তা ভাবনা করো। তাহলে পজিটিভ চিন্তা ভাবনা করে তুমি একটু পজিটিভ চিন্তা ভাবনা করে তুমি এই মডুলাস থেকে উঠিয়ে দাও। তাহলে এখানে পজিটিভ নিয়ে রুট ওভার এ স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 স্কোয়ার পজিটিভ মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস
ওয়াই মাইনাস টু স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2। মূল্য শেষ। এখন তো নর্মাল নিয়মে আসছে না, যেগুলো আমরা আগে করছি এই ধরনের আসছে। তুমি চাইলে এটাকে পুরোটাকে অল স্কোয়ার দিয়ে উভয় পক্ষে বর্গ করে করতে পারো। অনেকেই বলছো যে স্যার আমরা এর আগে যে একটা অঙ্ক করছিলাম এটাকে ওই পাশে নিলে একটু সুবিধা হয়। হ্যাঁ, ওইভাবে করতে পারো, একই তো, তাহলে করো না কেন? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার সমান ওই পাশে নিয়ে যাও 2 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। এখানে এখন যে কাজটা করতে হবে, উভয় পক্ষে বর্গ করে দিলেই আমাদের কাজ প্রায় শেষের দিকে। তাহলে বর্গ করব উভয় পক্ষে। তাহলে এখানে বর্গ করলে দেখো তো এটার রুটটা উঠে যাবে, এখানে থাকবে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। আর এখানে বর্গ করলে হবে এ স্কোয়ার প্লাস 2a, বি হচ্ছে এটা পুরাটা, বি হচ্ছে এটা প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এইটার উপরে স্কোয়ার। এটার উপরে যদি স্কোয়ার করো তাহলে এটা রুটটা উঠে যাবে, বি স্কোয়ার করলে রুটটা আমাদের উঠে যাচ্ছে। তার মানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 স্কোয়ার। এটা বুঝতে হবে তোমাকে, ইন্টারমিডিয়েট রুটসে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে বর্গ করলে অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি। তাহলে স্কোয়ার আর রুট উঠে গেল। এখন আমরা এখানে কি করতে পারি, এ স্কোয়ার বা এক্স স্কোয়ার এটাকে সূত্রে ভাঙতে পারি। সূত্রে ভাঙলে হবে ওয়াই স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ একবারে লিখে ফেলি 4y প্লাস 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 গুণ করলে হবে 4, যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস এটাকে ভেঙে ফেলি এ স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। অর্থাৎ এটাকে যখন তুমি এ মাইনাস বি অল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করবা তখন এই জিনিসটা আমার হচ্ছে, তুমি এটা নিজে করে দেখবা। এখন এখানে থাকলো কি এক্স স্কোয়ার প্লাস, আবার এটা তো সেম, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। দেখো তো এই পাশের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে 4 মাইনাস 4y এ পাশে এসে যোগ হবে, এ পাশে যদি মাইনাস থাকে এ পাশে এসে যোগ হবে, তাহলে 4y আর 4y যোগ হয়ে হবে 8y ইকুয়াল 4 প্লাস 4 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। এখন দেখো, এখন একটা জিনিস করা যায়, এখানে সবগুলোকে 4 দিয়ে ভাগ করা যায়। 4 দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা আমাদের হচ্ছে, এখানে 4 দিয়ে ভাগ করলে এখানে 2y, 4 দিয়ে ভাগ করলে আমার 1, 4 দিয়ে ভাগ করলে আমার 4 কেটে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। এখন 2y মাইনাস 1 উভয় পক্ষে বর্গ করে দিচ্ছে, আবার প্লাস 1 এ পাশে এসে মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। তাহলে বর্গ করে দিলে এখানে কি ঘটনা করতেছে, 4y স্কোয়ার মানে এ মাইনাস বি অল স্কোয়ার যদি অ্যাপ্লাই করি, এ স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2ab মানে এখানে 4y প্লাস বি স্কোয়ার মানে 1, আর এখানে স্কোয়ার আর রুট উঠে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। তাহলে কি ঘটলো, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারকে রাখো, এগুলোকে ওই পাশে নিয়ে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 4y কেটে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 মাইনাস 4y স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার এখানে মাইনাস 3y স্কোয়ার, ফোর মাইনাস 3y স্কোয়ার, এক্স স্কোয়ার 4y স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে মাইনাস 3y স্কোয়ার, আর 4 থেকে এটা বিয়োগ করলে হচ্ছে প্লাস 3, 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে প্লাস 3। এটাই আমাদের চাইছে। তাহলে এটা যদি চাই তাহলে এটাকে আমরা কিসের সমীকরণ বলবো, এটাকে আমরা কিসের সমীকরণ বলবো? এটা আমাদের উপরে লেখা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ যদি আলাদা হয়, এক্স স্কোয়ারের ওয়াই স্কোয়ারের সহগ যদি আলাদা হয় এবং মাঝে যদি
মানে চিহ্ন যদি এক না হয়, অর্থাৎ প্লাস মাইনাস এরকম আলাদা যদি হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে অধিবৃত্ত বলেছিলাম। তাহলে এটা আমাদের হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। এটা আমাদের কিসের সমীকরণ? অধিবৃত্তের সমীকরণ। এরপরে দেখো এই অঙ্ক দুটোতে একটু বেশি প্রবলেম হয়। এটা মানে কি, এই যে ইমাজিনারি এবং রিয়েল, এটা মানে হচ্ছে ভাইয়া তোমাকে এই অঙ্কে বলছে যে তুমি এটাতে বাস্তব অংশ নিয়ে কাজ করো, আর এটাতে ইমাজিনারি কাল্পনিক অংশ নিয়ে কাজ করতে বলছে, অন্য কিচ্ছু না। তাহলে আমি যদি আর ই 1/z মানে 1/x + y সমান 1 লিখি, তাহলে এখানে কি হবে? আর ই এখানে এর অপোজিট দিয়ে গুণ করব। আমরা সব সময় নিচে যেটা থাকি এটার অপোজিট দিয়ে এই অধ্যায় কাজ করেছি। তাহলে x - iy, সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম 1। তাহলে রিয়েল নাম্বার এটার কিন্তু আমরা গুণ ইজিতে করতে পারবো, x² + y² সমান 1। এখন এটাকে একটু ভাগ করে দিই হবে, x/x² + y² - iy/x² + y²। অর্থাৎ এটা পূর্বের অবস্থায় ছিল, এটাকে যদি লসাগু করি তাহলে এই জিনিসটাই আমরা পাচ্ছি। তাহলে এখন তোমাকে এখানে কোন অংশ? রিয়েল অংশ নিয়ে কাজ করতে বলছে। রিয়েল অংশ নিয়ে কাজ করা মানে হচ্ছে এইটুকু নিয়ে কাজ করতে বলছে। তাহলে x/x² + y² সমান হচ্ছে 1। তাহলে এখানে x² + y² = x, তাহলে -x, x² + y² - x = 0। তাহলে তুমি এখানে একটা কাজ করতে পারো, a² + 2ab + b²। 2 কেটে গেল। মাইনাসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, মাইনাসের সূত্র তো আমরা অ্যাপ্লাই করতে পারবো, তাহলে মাইনাসই নেই। তাহলে 2 কেটে গেল, -x হলো। কিন্তু এখানে y² যে আছে, এই y²টাকে আমি দিলাম। তাহলে এই পাশে আমাকে একটা কি নিতে হবে, যেহেতু এখানে এক্সট্রা একটা হাফ স্কোয়ার নিয়ে ফেলেছি, তাহলে এখানেও একটা হাফ স্কোয়ার নিয়ে ফেলবো। তাহলে এইটুকুকে তুমি এখন লিখতে পারবা x - 1/2 অর্থাৎ a - b হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার প্লাস 1/2 হোল স্কোয়ার। তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ, দেখে বোঝা যাচ্ছে, যার কেন্দ্র হচ্ছে হাফ 0 আর ব্যাসার্ধ হচ্ছে 1/2 বা হাফ। তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এরপর অনুরূপভাবে আমরা যদি কাল্পনিক অংশ নিই, আমরা এই অঙ্কে যেভাবে করলাম এটার কাল্পনিক অংশ নিয়ে করতে হবে। এটা প্রশ্নটা আসলে আমাদের বইয়ে এই প্রশ্নটা একটু প্রিন্টের প্রবলেম আছে, এটা 2 দেওয়া আছে, আসলে এটা 2 না। আবার যদি জেড ধরো, জেড দিয়েও আমাদের আবার বইয়ের যে উত্তর আছে এই উত্তরের সাথে মেলে না, কিন্তু এটা জেড বার দিয়ে ধরলে আমাদের উত্তরের সাথে মিলে যায়। কিভাবে? এখন দেখো, তাহলে জেড বার মানে কি ভাইয়া? x - iy। জেড মানে যদি x + iy হয়, জেড বার হচ্ছে x - iy, অনুবন্ধী। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, এর অপোজিট কি? এর অপোজিট x + iy দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, a² b²। ইমাজিনারি x + iy, এটাকে করব কি a² b² হাফ। তাহলে এটাকে সেমভাবে আলাদা করে ফেলো, x/x² + y² প্লাস iy বা iy ডিভাইডেড x² + y² ইকুয়াল হচ্ছে 1/2। তাহলে ইমাজিনারি অংশ কোনটা? এটা হচ্ছে আমার ইমাজিনারি অংশ। তাহলে ইমাজিনারি অংশ y ডিভাইডেড x² + y² সমান হচ্ছে 1/2। তাহলে আর গুণ করে দাও, x² + y² সমান 2y। তাহলে x² + y² - 2y = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x², এই জায়গায় লিখতে পারবো a² - 2ab, b কিন্তু এটা দিলে হচ্ছে না, 2ab -2y মিলে গেছে, প্লাস b²। তাহলে এই পাশে 1² একটা নিয়ে নিলাম বা 1। তাহলে এইটুকুকে আমরা লিখতে পারবো y - 1 হোল স্কোয়ার ইকুয়াল 1²। তাহলে এটাকে আবার লিখতে পারবো x - 0 হোল স্কোয়ার y - 1 হোল স্কোয়ার ইকুয়াল 1²। তাহলে এখানে কেন্দ্র হচ্ছে বৃত্তে, এটা একটা বৃত্তের সমীকরণ, বৃত্তের কেন্দ্র হচ্ছে 0
আরেকটা হচ্ছে 1 এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই যে আর স্কোয়ার যদি আমরা বলি তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1, তাহলে 0 1 1। এই তো আমাদের এই প্রবলেমগুলো ছিল, এইগুলো আমাদের সলভ হলো। আমরা এরপরে নেক্সট দেখি কি করা যায়। এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে তুমি একটা জিনিস দেখো যে এটা জেড প্লাস 1, জেড প্লাস 1, তাহলে আর্গুমেন্ট জেটের মান কি এক্স প্লাস আই ওয়াই, জেটের মান কি এক্স প্লাস আই ওয়াই প্লাস 1। এই আর্গুমেন্ট দেখে অনেকের মাথা ঘুরে যাবে, এটা কিছুই না, আর্গুমেন্ট বের করতে হবে আর কিছু না। এক্স মাইনাস 2 প্লাস আই ওয়াই, এটাকে সাজায় লিখলাম, বাস্তবকে এক জায়গায় করলাম, কাল্পনিককে এক জায়গায় করলাম। এক্স প্লাস 1 প্লাস আই ওয়াই পাই বাই 2, পাই বাই 2। তাহলে এখন এখানে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারবো, আর্গুমেন্ট এক্স মাইনাস 2 প্লাস আই ওয়াই মাইনাস আর্গুমেন্ট এক্স প্লাস 1 প্লাস আই ওয়াই ইকুয়াল পাই বাই 2। অর্থাৎ লগ সূচকের নিয়ম এখানে চলে আসছে, ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। এখানে সেই প্রসেস, আর্গুমেন্ট ভাগ অবস্থায় আছে, মাইনাস হয়ে গেছে। এখন তুমি এর আর্গুমেন্টটা বের করো না কেন, সহজ নিয়ে করো। এর আর্গুমেন্ট কি হবে, tan ইনভার্স y বাই এক্স মাইনাস 2, tan ইনভার্স b বাই a ফার্স্ট কোয়াড্রেন্ট মাইনাস tan ইনভার্স b বাই a, b হচ্ছে y, a হচ্ছে এটা, ইকুয়াল পাই বাই 2। tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, tan ইনভার্স a মাইনাস b, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড 1 প্লাস ab, ab সমান হচ্ছে tan পাই বাই 2, মানে এখানে তাহলে পাই বাই 2। এখন উভয় পক্ষে tan দিয়ে গুণ করে দেব, উভয় পক্ষে tan দিয়ে গুণ করে দিলে এখানে কি দাঁড়াবে, এখন উভয় পক্ষে tan দিয়ে গুণ করে দিলে এই tan ইনভার্স আর tan কেটে যাবে, আর এটাকে এরকমই রাখি y x মাইনাস 2 মাইনাস y x প্লাস 1, যদি লসাগু করার প্রয়োজন হয় করব, আর না হলে না করব। y বাই এক্স মাইনাস 2 y বাই এক্স প্লাস 1 সমান tan কত ডিগ্রির মান এটা, অর্থাৎ tan যেহেতু নিলাম আমরা উভয় পাশে tan নিলাম, tan পাই বাই 2, আর এই tan বাই পাই বাই 2-র মান ভাইয়া, tan পাই বাই 2-র মান হচ্ছে সামথিং বাই 0, অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রির মান 1 বাই 0, অসংজ্ঞায়িত। তাহলে এখন দেখো তো আড়াআড়ি যদি গুণ করি তাহলে এই উপরেরটা দিয়ে এই নিচেরটা গুণ হবে, তাহলে গুণ হলে কি হবে 0। আচ্ছা 0টা কি পাশে লিখি, আবার এইটা দিয়ে 1কে গুণ হবে, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার করে দিলাম ডিভাইডেড এক্স মাইনাস 2 এক্স প্লাস 1। ভালো করে বুঝো, এইটা দিয়ে এই 0 রে গুণ করলাম 0 হলো, এইটা দিয়ে এটারে গুণ করলাম ওইটাই থাকলো, শুধু এখানে একটু চেঞ্জ করছি, ওয়াই স্কোয়ার দিয়ে দিছি, এক্স মাইনাস 2 এক্স প্লাস 1 দিয়ে দিছি নিচে। এখন এই জায়গায় আমরা কি করতে পারি, লসাগু করতে পারি, এক্স মাইনাস 2 এক্স প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর আর গুণ করে দাও, তাহলে এখানে গুণ করলে হবে এক্স 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 স্কোয়ার, এখানে গুণ করলে হবে প্লাস এক্স, এখানে মাইনাস 2x মাইনাস প্লাসে মাইনাস 2 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এখানে কি দাঁড়ালো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x থেকে x বাদ দিলে কি মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই দেখাতে বলছে।
এটাই দেখাতে বলছে। ওকে, এরপরে ভি ডাবল আই এটা নিচে করে ফেলবা। এখানে 3 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা দেওয়া আছে, এটা তুমি অনুবন্ধী করবা। অনুবন্ধী করার পরে তুমি সিস্টেমেটিকলি এটা করে ফেলবা। ওকে, এখানে তোমার প্রিন্টের মিস্টেক আছে, এখানে আই সাইন থিটা হবে, অঙ্কটা হবে আই সাইন থিটা। জেড ইকুয়াল 2 ডিভাইডেড 3 প্লাস কস থিটা, তোমার বইয়ে দেওয়া আছে এখানে সাইন থিটা, কিন্তু এখানে আই সাইন থিটা হবে। এখন তোমাকে এর অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। গুণ করার পর যা করা দরকার তুমি আসলে বুঝে যাবা, এখানে করে ফেলবা। এরপর দেখো 10 নম্বর অঙ্ক খুবই ইজি। এরপরে দেখো 10 নম্বর অঙ্ক খুবই ইজি। এক্স মাইনাস 4i ও মাইনাস 3 প্লাস iy, এই দুটা পরস্পর অনুবন্ধী বলছে। প্রমাণ, এই দুটা পরস্পর অনুবন্ধী বলছে। অনুবন্ধী হলে এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করো। আচ্ছা, অনুবন্ধী মানে কি? যেমন এ প্লাস আইবি যদি হয়, তার অনুবন্ধী হবে এ মাইনাস আইবি। তাহলে এই দুটো যেহেতু অনুবন্ধী, তার মানে এর অনুবন্ধী এই দুটো কিন্তু সমান লিখতে পারবো না আমরা, কারণ বলছে এরা পরস্পর অনুবন্ধী। তার মানে এরা পরস্পর অনুবন্ধী মানে এইরকম, এরা দেখতে এরকম। কিন্তু তুমি যদি এইটাকে অনুবন্ধী করো, এটার অনুবন্ধী এ মাইনাস আইবি, তখন আমি এই এ মাইনাস আইবি সমান লিখতে পারবো। তার মানে এইটার অনুবন্ধী করলে তখন আমরা এই দুটোকে সমান লিখতে পারবো। অনুবন্ধী মানে বোঝাচ্ছে এ প্লাস আইবি এ মাইনাস আইবি, অর্থাৎ এটার অনুবন্ধী এটা, এটার অনুবন্ধী এটা। তাহলে বলছে এরা পরস্পর অনুবন্ধী, কিন্তু এই দুটোকে তো আমরা সমান লিখতে পারবো না। আমরা কখন সমান লিখতে পারবো? যখন তুমি এটার অনুবন্ধী করবা, অর্থাৎ এ প্লাস আইবি, তাহলে এ প্লাস আইবি সমান হবে। অথবা তুমি যখন এইটার অনুবন্ধী করবা এ মাইনাস আইবি, তখন এ মাইনাস আইবি সমান লিখতে পারবো। তার মানে সেম কাজ এখানে করব। এটার অনুবন্ধী হবে এক্স প্লাস 4i সমান হচ্ছে মাইনাস 3 প্লাস আই ওয়াই। এখন তুমি বাস্তব অংশ কাল্পনিক অংশ সমীকৃত করো। এক্স এর মান -3, ওয়াই এর মান 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জটিল সংখ্যার এই অঙ্কটিতে আমরা মাঝে মাঝে ঝামেলায় পড়ি। এই অঙ্কটি হচ্ছে অসীম কুমার শাহ স্যারের বইয়ের 9-এর 7 নম্বর অঙ্কটি। এই অঙ্কতে বলা হচ্ছে জেড ইকুয়াল 2 ডিভাইডেড 3 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা হলে প্রমাণ করো যে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 3x মাইনাস 1। তাহলে আমরা এটা জেড সমান আমরা এখানে জানি যে এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখন যে কাজটা করব, এখান থেকে এই জায়গায় আমরা অনুবন্ধী নিয়ে কাজ করব। অর্থাৎ এটাকে যদি আমরা এ ধরি আর এটা হচ্ছে আমার বি, তাহলে এর অনুবন্ধী হবে এ মাইনাস বি, অর্থাৎ উপরে নিচে এ মাইনাস বি দিয়ে গুণ করব। আর এ মানে তো বুঝতেইছো যে 3 প্লাস কস থিটা, আর বি হচ্ছে আই সাইন থিটা। তাহলে 3 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, আর নিচে হচ্ছে 3 প্লাস cos থিটা প্লাস থিটা মাইনাস আই সাইন থিটা। দেখো এই যে এইটা আর এটা কেটে গেল, যা ছিল তাই। অর্থাৎ এটার অনুবন্ধী নিয়ে আমরা উপরে নিচে লব এবং হরকে গুণ করে দিছি। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারবো যে 2 সাথে 3 প্লাস cos থিটা আমরা গুণ করতে পারবো, আবার 2 সাথে আমরা আই সাইন থিটাও গুণ করতে পারবো। 2 সাথে 3 প্লাস কস থিটাও গুণ করতে পারবো, 2 সাথে আই সাইন থিটাও গুণ করতে পারবো। অর্থাৎ 2 দিয়ে এই সবগুলোকে গুণ আছে। যদি তুমি ভেঙে ভেঙে করো, যেমন 2 ইন্টু 3 মানে 6 প্লাস 2 কস থিটা, পরে গিয়ে কমন নিলে এই জিনিসটাই হবে, অর্থাৎ 2 ইন্টু 6 আর 2 ইন্টু 3 মানে 6, আর এখান থেকে 2 কস থিটা। তাহলে এই জায়গা থেকে যদি আমি 2 কমন নেই, তাহলে 3 প্লাস কস থিটা হচ্ছে 3 প্লাস cos থিটা। যেহেতু আমার এটা লাগবে, ওই জন্য আমি এটাকে এইভাবে রাখছি। এখন নিচে দেখো অনুবন্ধীর গুণ আমরা জানি যে অনুবন্ধীর গুণ যদি x প্লাস আই ওয়াই এবং x মাইনাস আই ওয়াই হয়, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এভাবে গুণ করা যায়। তাহলে 3 প্লাস cos থিটা তার উপরে, অর্থাৎ x স্কোয়ার প্লাস ওয়াই মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই হচ্ছে সাইন থিটা, তার মানে ওয়াই স্কোয়ার। এরপরে আমরা যে কাজটা করব 3 প্লাস
কস থিটা মাইনাস সাইন থিটা। নিচে আমরা এটা সূত্রে ফেলাবো যে এ স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার মানে 9 স্কোয়ার প্লাস 2 এ বি অর্থাৎ 6 কস থিটা, এখানে হচ্ছে 6 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা সমান 1 লিখতে পারবো, আর 1 আর 9 দিলে হচ্ছে আমাদের 10, অর্থাৎ 10 হচ্ছে এখানে 10 প্লাস 6 কস থিটা। 10 প্লাস 6 কস থিটা, এখান থেকে যদি আমরা আবার 2 কমন নিই তাহলে 2 কমন নিলে আমাদের কি হবে, আচ্ছা আমরা একটু পরে 2টা কমন নিই, 2 3 প্লাস কস থিটা, আর এখানে যদি 2 কমন নেই তাহলে থাকবে হচ্ছে 5 প্লাস 3 কস থিটা মাইনাস 2i সাইন থিটা, আর এখানে যদি 2 কমন নেই তাহলে থাকবে হচ্ছে 5 প্লাস 3 কস থিটা। তাহলে এই জায়গায় দেখো যে অর্থাৎ 2 ইন্টু 3 প্লাস কস থিটার নিচেও 10 প্লাস 6 কস থিটা আছে, এবং 2i সাইন থিটার নিচেও তো 10 প্লাস 6 কস থিটা আছে, অর্থাৎ এই মাইনাস দিয়ে এটাকে আলাদা করে দেওয়া হয়েছে। অর্থাৎ পূর্বের অবস্থা 5 প্লাস 3 কস থিটাকে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কিন্তু আমাদের এই জিনিসটা হবে ঘুরে ফিরে, অর্থাৎ উল্টাভাবে এটা চলে আসছে। এখন এখান থেকে 2 কেটে দেই, এখান থেকে 2 কেটে দেই, তাহলে x প্লাস আই ওয়াই এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে x এর মানটা হবে এইটা, অর্থাৎ x সমান আমরা লিখতে পারবো 3 প্লাস কস থিটা ডিভাইডেড 5 প্লাস 3 কস থিটা, আর y সমান আমরা লিখতে পারবো যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস সাইন থিটা ডিভাইডেড 5 প্লাস 3 কস থিটা। তাহলে বাম পক্ষে বলা হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 x এর জায়গায় আমরা বসাতে পারবো, x এর জায়গায় আমরা বসাতে পারবো 3 প্লাস কস থিটা ডিভাইডেড 5 প্লাস 3 কস থিটা, তার উপরে স্কোয়ার, প্লাস ওয়াই এর জায়গায় আমরা বসাতে পারবো মাইনাস সাইন থিটা ডিভাইডেড 5 প্লাস 3 কস থিটা, তার উপরে স্কোয়ার। এখন দেখো তো এখানে 2, তাহলে এটাকে উপরে লেখা যাবে 3 প্লাস কস থিটা তার উপরে স্কোয়ার, আর নিচে হচ্ছে 5 প্লাস 3 কস থিটা তার উপরে স্কোয়ার, প্লাস মাইনাস স্কোয়ার থিটা, আর নিচে লেখা যাবে 5 প্লাস 3 cos থিটা তার উপরে স্কয়ার, অর্থাৎ এই স্কয়ারেও আছে, উপরটার উপরেও আছে নিচেরটার উপরেও আছে। তাহলে এখন এখান থেকে আমরা যে কাজটা করতে পারি যে লসাগু করতে পারি 5 প্লাস 3 cos থিটা তার উপরে স্কয়ার, তাহলে এখানে থাকবে হচ্ছে 3 প্লাস cos থিটা তার উপরে স্কয়ার প্লাস এখানে থাকবে হচ্ছে sin স্কয়ার থিটা 2, এটাকে a প্লাস b অল স্কয়ার বলা যায়, তার মানে a স্কয়ার মানে 9 প্লাস 6 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর নিচে হচ্ছে 5 প্লাস 3 cos থিটা তার উপরে হচ্ছে স্কয়ার। দেখো এই যে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান আমরা 1 লিখতে পারবো, তাহলে 1 আর 9 হচ্ছে 10, তাহলে 2 ইন্টু 10 প্লাস 6 cos থিটা 6 cos থিটা, আর নিচে 5 প্লাস 3 cos থিটা তার উপরে অল স্কয়ার। এখান থেকে যদি আমরা 2 কমন নেই, 2 কমন নিলে থাকবে 5 প্লাস 3 cos থিটা, আর নিচে হচ্ছে 5 প্লাস 3 cos থিটা তার উপরে স্কয়ার। এখানে যদি একটা কেটে দেই তাহলে থাকবে 5 প্লাস 3 cos থিটা নিচে, আর উপরে থাকবে 4, 2 ইন্টু 2 4, তাহলে আমাদের এখানে রেজাল্ট দাঁড়ালো 4 ডিভাইডেড 5 প্লাস 3 cos থিটা, 4 ডিভাইডেড 5 প্লাস 3 cos থিটা। এখন রাইট হ্যান্ড সাইড 3x মাইনাস 1, দেখা যাক এই 4 ডিভাইডেড 5 প্লাস 3 cos থিটা বের হয় কিনা। তাহলে অতএব 3x এর মান আমরা বসাতে পারবো 3 প্লাস cos থিটা ডিভাইডেড 5 প্লাস 3 cos থিটা মাইনাস 1। তাহলে আমরা যদি এটাকে লসাগু করি তাহলে 5 প্লাস 3 cos থিটা, এটা কিন্তু গুণ অবস্থা আছে 339 3 cos থিটা, আর মাইনাস এরকম থাকলে ডিরেক্টলি গুণ 5 মাইনাস 3 cos থিটা। তাহলে 9 থেকে যদি আমরা এই যে 3 cos থিটা কেটে যাচ্ছে, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 5 প্লাস 3 cos থিটা, তাহলে আমাদের 4 ডিভাইডেড 5 প্লাস রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে। অতএব দেখানো এটা হচ্ছে 3 বি 5 1 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে p = 1 প্লাস i ডিভাইডেড √2 হলে
লেট বাম পক্ষ বলছে p6 p⁴ p² 1। তাহলে এটাকে আমরা প্রথমত একটু এখানে একটু কাজ করে নিব। কি করে কাজ করে নিব? p সমান দেওয়া আছে 1 + i ডিভাইডেড √2। একটু বর্গ করলে কেমন হয়? বর্গ করলে হবে 1 + i হোল স্কয়ার √2 স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার √2। আমি এভাবে ভেঙে ভেঙে করলাম কেন? অনেকেই আছে যে তোমরা বোঝো খুবই বেশি, যার কারণে তোমাদের জন্য এই কাজটা করা। তাছাড়া আমি এটা একবারে লিখতে পারতাম। এখন দেখো তো এই আই স্কয়ারের মানটা কি? আই স্কয়ারের মান হচ্ছে -1, আর এই যে +1, -1 + 1 কেটে গেল। তাহলে এখানে অবশিষ্ট কি থাকলো? 2i ডিভাইডেড 2। তাহলে এই যে উপরের 2 নিচের 2 কেটে গেল, থাকলো হচ্ছে i। তার মানে ভাইয়া p² সমান i, p² সমান i। তার মানে তুমি এটাকে যদি p² তার পাওয়ার 3 দাও, p² তার পাওয়ার 2 দাও, p² প্লাস 1, তাহলে p² এর মান হচ্ছে i তার পাওয়ার কিউব, p² এর মান হচ্ছে i তার পাওয়ার স্কোয়ার, p² এর মান হচ্ছে i আর প্লাস হচ্ছে 1। তাহলে i কিউবের মান -i, i² এর মান -1, এখানে প্লাস i, এখানে হচ্ছে 1। তাহলে -i প্লাস i -1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে আমাদের 0। দেখো আমাদের এই অঙ্কের ভিতরেও কিন্তু এই জিনিসটা চলে আসছে যে পরপর 4টি সংখ্যার সমষ্টি 0 এখানে। তাহলে আমরা এই অঙ্কটা আশা করি বুঝে গেছি। এরপরে যেহেতু i এর পাওয়ার 4n এর গুণিতক এটা আমরা শিখে ফেলছি, তাহলে এর পরের অঙ্কটাই আমরা করব। এই 5-এর 2 নম্বর অঙ্কটা আমরা এখন করব। 5-এর 2 নম্বর অঙ্কে বলছে 1 প্লাস i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস ... প্লাস i⁻³ 39 ইকুয়াল 0। অর্থাৎ এটার মানটা আমাদের 0 দেখাতে বলছে। তাহলে এখন বিষয়টা কি, আমরা শিখেছিলাম যে পরপর 4টি সংখ্যার সমষ্টি এখানে 0 হবে। তাহলে ভাইয়া এখানে কয়টি পদ আছে এটা আগে দেখতে হবে। লাস্ট পদ কত? 39। আর প্রথমে হচ্ছে দেখো i এর পাওয়ার কিন্তু এখানে 1, তাই না? এই i এর পাওয়ার কিন্তু 1, তার মানে 1 থেকে 39 মানে 39টি, আর প্রথমে একটা 1 আছে তার মানে 40। তাহলে n এর মান হচ্ছে আমাদের এখানে 40। n এর মান কত? 40। তাহলে এই যে n এর মানটা যদি 40 হয়, তাহলে এখানে আমরা জানি পরপর 4টি সংখ্যার সমষ্টি হবে 0। তাহলে 40কে 4 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 4 × 10 = 40। তার মানে 4 × 10 যদি 40 হয়, তাহলে এখানে 10টা 0 হবে। 4 × 10 = 40, তার মানে 4টা মিলে একটা 0, আবার 4টা মিলে একটা 0, আবার 4টা মিলে একটা 0, এইভাবে আমাদের এখানে 10টা 0 হচ্ছে। 4 × 10 = 40, 4 × 10 = 40। তাহলে এখন এটা কি স্যার, এটা যদি এমসিকিউ আসে তাহলে আমি এভাবে একবার দেখেই কিন্তু আমি উত্তরটা করতে পারতেছি, কিন্তু স্যার যদি আমার সৃজনশীলের ক নাম্বারে এই প্রশ্নটা দিয়ে দেয় আমি কিভাবে করব? হ্যাঁ, কোনো সমস্যা নাই। সৃজনশীলের ক নাম্বারে দেওয়া থাকলে তুমি লেখো যে এখানে পদ সংখ্যা 40, এখানে এ হচ্ছে 1, তাহলে এখানে আর হচ্ছে i/1 অর্থাৎ সাধারণ অনুপাত। তাহলে হচ্ছে এখানে i, তাহলে Sn ইকুয়াল সমষ্টির সূত্র Sn a r⁴n - 1 r-1। তাহলে এখন এর মান হচ্ছে আমার 1, আর এর মান হচ্ছে i⁻n মানে ভাইয়া 40, i⁻n মানে হচ্ছে 40 -1 ডিভাইডেড r-1, অর্থাৎ আর এর মান হচ্ছে i-1। এটা হচ্ছে গুণোত্তর ধারার যে সমষ্টির সূত্রটি। তাহলে i⁴n দেখো 4 × 10 = 40, তার মানে এর মানটা হচ্ছে 1। i⁴ মান হচ্ছে 1, তাহলে 1 - 1 মানে 0, আর 0-র সাথে 1 তুমি গুণ করে দাও, তার মানে 0, 0i-1 আর 0 / এটা মানে হচ্ছে 0। তাহলে এ তো দেখানো হলো, এখানে তুমি 2 মার্ক পেয়ে যাবে। এভাবে এটা আমাদেরকে করতে হবে। যেহেতু এই 5 নাম্বারটা করতেছি 1 2, তাহলে 3 4ও করে ফেলি এখান থেকে, 3 এবং 4 নাম্বারও এখান থেকে করে ফেলি। 3 নাম্বার হচ্ছে, নাম্বার প্রশ্নে বলা হচ্ছে x = 3 - i√5 হলে, x = 3 - i√5 হলে
2x কিউব 9x স্কোয়ার, 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 10x প্লাস 45, 10x প্লাস 45 ইকুয়াল 3। এই হচ্ছে আমার 3 নম্বর প্রশ্ন। তাহলে এখান থেকে আমাকে যে কাজটা করে নিতে হবে, এখানে একটু কাজটা করতে হবে, জটিল সংখ্যাকে এক পাশে রাখবো আর বাকিগুলোকে এক পাশে নিয়ে আসবো। তাহলে এই যে +3 আছে এ পাশে এসে -3 হবে, তার মানে x মাইনাস 3, x মাইনাস 3 এখানে -i√5। তাহলে এখন উভয় পক্ষে বর্গ করে দিব, -i√5 তার উপরে বর্গ করে দিলাম। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল মাইনাস স্কোয়ার মানে প্লাস, আই স্কোয়ার মানে -1, √5 স্কোয়ার মানে শুধু 5, মাইনাস স্কোয়ার মানে মাইনাস, মাইনাস স্কোয়ার মানে প্লাস, আই স্কোয়ার মানে -1, √5 স্কোয়ার মানে 5। তাহলে এখন এখানে কি দাঁড়ালো, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 5 এই পাশে আইসা হবে +5 ইকুয়াল 0। তার মানে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 আর 9 কত, এখানে 14। এই জিনিসটা নিয়ে আমাদের এখন সব সময় কাজ করতে হবে। এখানে কিভাবে কাজ করব? আচ্ছা, এই যে x স্কোয়ার মাইনাস 6x প্লাস x স্কোয়ার মাইনাস 6x প্লাস 14 ইকুয়াল 0, এটাকে আমি একটু সাইডে লিখলাম আর এটাকে একটু মিশিয়ে দিই এখানে। তাহলে এখানে এই যে ত্রিঘাত সমীকরণ, এই ত্রিঘাত সমীকরণটাকে ভাইয়া আমরা 9 10-এ শিখে ফেলছি যে এখানে প্রথমত 3 নম্বর লাইনটা আগে করতে হয়, তারপরে 2 নম্বর লাইনটা করতে হয়, এটা দেখে দেখে এটা মিলাইতে হয়। আর আমরা সবসময় এইটা নিয়ে কাজ করব, এই ধরনের অঙ্ক আমরা করেছিলাম। এবং কত বসালে এর মানটা 0 হয়, অর্থাৎ x মাইনাস 1, x এর মান যদি 1 হয় তাহলে x মাইনাস 1 তার একটা উৎপাদক, x এর মান যদি -1 হয় x প্লাস 1 তার একটা উৎপাদক। তাহলে এখানে এই ত্রিঘাত সমীকরণের একটা উৎপাদক হবে ভাইয়া এইটা। তাহলে উৎপাদক যদি এটা হয় তাহলে এই উৎপাদকটা আমরা পাইছি এখান থেকে, তো আমরা করলাম। তাহলে এখানে এই উৎপাদকটাকে আমরা সব সময় কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো? দেখো, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 14 এর সাথে কত গুণ করলে 2x কিউব মিলবে। পরেরগুলো কি হবে এটা পরের চিন্তা, আগে প্রথমটাকে তুমি মিলাতে পারো কিনা এটা দেখো। তাহলে এর সাথে কত গুণ করলে 2x কিউব হবে, তার মানে আমি যদি 2x এখানে গুণ করে দেই তাহলে 2x কিউব হবে। এখন 2x কিউব হবে। গুণের ক্ষেত্রে আরেকটা মজার কথা হলো যে যখন তুমি যা যা গুণ করবা এই সামনের চিহ্নগুলোকে কিন্তু আগে গুণ করতে হবে, এটা আমরা অনেকেই ভুল করি। তাহলে 2x কিউব প্লাস মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12x স্কোয়ার প্লাস প্লাসে প্লাস, এটা হচ্ছে 28x। আচ্ছা, এখানে -9x স্কোয়ার কিন্তু এখানে -12x স্কোয়ার, এখানে 10x এখানে 28x, তার মানে আরও একবার এটাকে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো? x স্কোয়ার মাইনাস 6x প্লাস 14 কত গুণ করলে আমাদের প্রয়োজন কত? 9x স্কোয়ার, কিন্তু হয়ে গেছে 12x স্কোয়ার, তার মানে আরও 3টা এখানে কি করতে হবে, মাইনাস যেহেতু আছে তার মানে আরও +3 প্রয়োজন আমাদের। এখানে +3 দিলে আমরা -9 পাবো। তার মানে x স্কোয়ারই আছে, তাহলে 3 দিই, +3 দিই, এখানে +3x স্কোয়ার। এখন দেখো এই -12 থেকে +3 যদি বিয়োগ করা যায় তাহলে -9x স্কোয়ার হবে। 3 6 18, 3 6 18x, দেখো এটা অটো মিলে গেছে। 28x থেকে 18x যদি তুমি বিয়োগ করো 10x হবে। এখন 3 আর 14 গুণ করলে ভাইয়া 42, 3 আর 14 গুণ করলে হচ্ছে 42। তাহলে এখন আমার এখানে আছে 45, এগুলো কিন্তু সবগুলো মিলে গেছে উপরের লাইনের সাথে, শুধু এখানে মিলে নাই। তাহলে আরও কত প্রয়োজন? আরও প্রয়োজন হচ্ছে আমার 3, তাহলে এখানেও একটা 3 দিয়ে দাও। তাহলে 2x এটার মান হচ্ছে 0, 3 এটার মান হচ্ছে 0, আর এটা হচ্ছে আমার 3, তার মানে এইটা হচ্ছে 0, 0 প্লাস 3, তার মানে ভাইয়া অ্যান্সার হচ্ছে 3। আশা করি বুঝে গেছো। তো এই হচ্ছে জটিল সংখ্যার শেষ ক্লাস। আমরা 1 থেকে 6 নাম্বার ক্লাস করেছি, অর্থাৎ 6টি ক্লাস করেছি টোটাল। 6টি ক্লাসের ভিতরে যা যা প্রয়োজনীয় ছিল, ম্যাথ, শর্টকাট ট্রিক্স,
বিস্তারিত ম্যাথ, কিছু হোমওয়ার্ক সবকিছু মিলায়ে ৬টা ক্লাস পরিপূর্ণ করা হয়েছে। অর্থাৎ জটিল সংখ্যা শেষ করা হয়েছে। এখন তোমার উচিত দেখা, বারে, বারে রিপিট করে দেখা, বারে, বারে রিভিশন করা, ওকে? এবং ভালোভাবে বোঝা। যে বিষয়ে বোঝো না সেই বিষয়ে স্যারকে আ আ ইনফর্ম করা যে স্যার এই জায়গাটা প্রবলেম হচ্ছে। তাহলে জটিল সংখ্যা নিয়ে জটিল সংখ্যার যে জায়গা থেকে প্রশ্ন হোক না কেন, তোমার জন্য 99% সহজ হবে। সেই উত্তরটা করতে খুবই সহজ হবে এবং তুমি 4 মার্ক পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের কোনো অধ্যায়ে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।